স্বাগতম। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ভোতাড্ডার আরো একটি নতুন এপিসোডে। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান রাইস খান। আজকে যেহেতু শুক্রবার, আর শুক্রবার মানেই কিন্তু আরিফ ভাইয়ের অসাধারণ সব ঘটনা। আজকেও কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না। আশা করি ইতিমধ্যেই আমাদের কমিউনিটি পোস্ট বা ফেসবুক পোস্টের মাধ্যমে জেনে গিয়েছেন আজকে কার ঘটনা শুনতে চলেছেন। হ্যাঁ, আজকে কিন্তু আপনাদের সবার প্রিয় দায়ান জিনের ঘটনা শুনতে চলেছেন। এক কথায় বলতে গেলে আজকে একটা মাস্টারপিস ঘটনা শুনতে চলেছেন। দায়ান জিনের প্রত্যেকটা ঘটনায় অনেক বেশি স্পেশাল হয়, ইভেন আরিফ ভাইয়ের প্রতিটা ঘটনায় অনেক বেশি স্পেশাল হয়। তারপরেও বলবো আজকের ঘটনাটি যেন আরো বেশি স্পেশাল, অনেক বেশি এনজয় করবেন আজকের রাতটি, এইটুকু তো আমি বলতেই পারি। তো বেশি কথা বলে ঘটনার আমেজটা নষ্ট করতে চাচ্ছি না। মূল ঘটনায় চলে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেক্ষেত্রে আপনাদের কাছে দুটি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhotaadda.stories@gmail.com bhotaadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে এখন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আরিফ ভাইয়ের লেখা দায়ান জিনের ঘটনায়। ঘটনাটি আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সকলে কেমন আছেন? আজ কিন্তু শুক্রবার, আর তাই আজ আপনাদের জন্য কার ঘটনা নিয়ে হাজির হয়েছি তা এত সময়ে বুঝে গেছেন হয়তো। কারণ এই ঘটনাটিকে নতুন করে আপনাদের মাঝে পরিচয় করিয়ে দেওয়ার মানেই নেই। কারণ এই ঘটনাটিকে আপনারা যেই ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি আরিফ ও ভোতাড্ডা চিরকৃতজ্ঞ। প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের সকলের পছন্দের দায়ান জিনের কথা বলছি। আজ আপনারা শুনতে চলেছেন দায়ান জিনের ঘটনা। আজকের ঘটনাটি অনেক বেশি ডার্ক ও ভয়ানক হতে চলেছে। আজকের ঘটনাটি হচ্ছে আহমেদ হুজুরের সাথে একটি কার ইঞ্জিনের সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা, যা আপনাদেরকে জানান দেবে কার ইঞ্জিন কতটা শক্তিশালী ও ভয়ঙ্কর হতে পারে। দর্শক শ্রোতা, আপনাদের আকর্ষণ ও সময় কোনোটাই নষ্ট করতে চাই না, চলে যাচ্ছি ঘটনার মাঝে। বলছি আহমেদ হুজুরের ভাষায়। আসসালামু আলাইকুম, আমি আহমেদ। বৃহস্পতিবার মাদ্রাসায় বই পরিষ্কার করে বিকেলে একটু বাবা মায়ের কথা মনে পড়ায় যে নদীর ধারে বসেছিলাম, আর ঠান্ডা বাতাসে ছোটবেলার ওই স্মৃতিগুলো মনে করতে থাকি। আর এমন সময় সব স্মৃতিগুলো আমাকে আমার পুরনো দিনে নিয়ে যায়। তখন নিজের অজান্তেই চোখের জল চলে আসে। এদিকে ওই সময় একটা ঠান্ডা শীত বাতাস আমার শরীর ছুঁয়ে দিয়ে চলে যায়, আর আমার মনে হতে থাকে আমার বাবা মা যেন বাতাসের রূপে এসে আমার মাথা হতে শরীরে হাত বুলিয়ে দিয়ে গেল। তখন আমি হালকা হেসে ফেলি। এমন সময় হঠাৎ পেছন থেকে আমার ঘাড়ে কেউ একজন হাত রাখে। সেই উপস্থিতিতে আমি টের পাই। তখন আমি মাথা উঠিয়ে দেখি রাশেদ এসেছে। তখন রাশেদ আমাকে সালাম দিয়ে বলে, কেমন আছেন হুজুর? হঠাৎ এমন একা একা আনমনে হাসছেন কেন? তখন আমি বলি, তেমন কিছু না ভাই, এমনিতেই হাসছিলাম। তখন রাশেদ বলে,
আহমেদ হুজুর কখনো অনর্থক কোনো কাজ করে না। এই হাসির কোনো কারণ অবশ্যই আছে। তখন আমি বলি, আরে ভাই, আপনি বিষয়টাকে এতটা জটিল ভাবে ভাবছেন কেন? আমি হাসছিলাম আমার ছোটবেলার স্মৃতি মনে করে। কারণ আমি বাবা মায়ের সাথে কতটা সুন্দর দিন কাটিয়েছি, কিন্তু আজ সেই সব কোথায় হারিয়ে গেল। ওই চিরচেনা মানুষগুলো সারা জীবনের জন্য অচেনা দেশে চলে গিয়েছে। জানি না আল্লাহ তাদের কেমন রেখেছেন। জানি না আমি তাদের অকৃতজ্ঞ সন্তান তাদের জন্য প্রার্থনা দোয়া করতে পারতেছি কিনা। এর জন্য আল্লাহর কাছে আমি ক্ষমা পাবো কিনা। এইসব কথা বলা অবস্থায় আমি লক্ষ্য করি রাশেদের চেহারায় কেমন একটা বিষণ্ণতা চলে এসেছে। যে কিনা সবসময় হাসি খুশি আর চঞ্চলতা নিয়ে ঘুরে বেড়ায়, সে হঠাৎ করেই এমন নীরব হয়ে গেল কেন? তখন দায়ান আমার মাথায় বলে ওঠে, হুজুর, রাশেদের এমন হওয়ার কারণ ওর মায়ের কথা মনে পড়ে গিয়েছে। আপনি আপনার পুরনো স্মৃতি মনে করে ওকে সবটা বলায় ওর নিজেরও মন খারাপ হয়ে গিয়েছে। তাই এইসব কথা এখন আর বলবেন না। তখন আমি সবটা বুঝে যাই। এরপর রাশেদের ঘাড়ে হাত দিয়ে বলি, ভাই, থাক ওই সব কথা আর মনে করেন না। যেটা ভাগ্যে থাকবে সেটাই হবে। এসব বাদ দিয়ে বলেন, কেমন যাচ্ছে আপনার দিনকাল? তখন রাশেদ মাথা নিচু করে বলে, এই তো যাচ্ছে আর কি। এরপর হঠাৎ আমাকে বিস্মিত করে বলে, হুজুর, আজ থাকেন, আমি না হয় এখনকার মতো আসি। তখন আমি বুঝে যাই রাশেদের মন একটু বেশি খারাপ হয়ে গিয়েছে। আর এখন ওকে জোর করে ভালো করতে গেলে ও হয়তো সাময়িকভাবে ভালো হওয়ার চেষ্টা করবে বা ভালো চেহারা নিয়ে থাকার চেষ্টা করবে, কিন্তু ভিতরগতভাবে ওর মাঝে কষ্টের বোঝা আরো বেড়ে যাবে। তাই আমি ওকে একা থাকার জন্য বলি, আর বলি, যান, যে বিশ্রাম নিন। এই কথা বলা মাত্র রাশেদ সালাম দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমি আরো কিছু সময় সেখানে বসে থেকে প্রকৃতি দেখতে থাকি। তারপর সেখান থেকে উঠে মাদ্রাসায় চলে আসি। এদিকে বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে যায়। আজ ছাত্রদের অন্য হুজুর পড়াবে বলে আমি নিজ কামরায় এসে হাদিসের কিতাব পড়ছিলাম। এমন সময় হঠাৎ আমার কামরার দরজায় কড়া নাড়ার শব্দ পাই। তখন আমি ভেতর থেকে বলি, কে? ভেতরে আসুন। তখন আমার গলার আওয়াজ পেয়ে দরজা ধাক্কা দিয়ে আমার এক ছাত্র কামরায় প্রবেশ করে। কামরায় প্রবেশ করেই আমাকে সালাম দেয় সে। তখন আমি সালামের উত্তর দিয়ে বলি, কি ব্যাপার, কোনো সমস্যা হয়েছে? তখন আমার ছাত্র আমাকে বলে, জি না হুজুর, কোনো সমস্যা হয়নি। এসেছি আপনাকে একটি কথা বলতে। তা হলো, একজন লোক এসেছে। সে আপনার খোঁজ করছে। আর তার হাতে কিছু তাবিজ আছে। দেখেই মনে হচ্ছে কোনো সমস্যায় রয়েছে। আর সেই কোনো কথাবার্তা না বলে হম্বিতম্বি করে বলতে থাকে, আহমেদ হুজুর কোথায়, তাকে একটু দরকার। তখন আমি তাকে দাঁড় করিয়ে আপনাকে ডাকতে আসলাম। এখন আপনি বললে তাকে ভেতরে আসতে বলবো। তখন আমি মনে মনে ভাবি, কে এই লোক যে আমার নাম ধরে আমাকে ডাকছে? এমন কেউ তো নেই যে কিনা আমার নাম ধরে ডাকবে। এইসব ভাবতে ভাবতে আমি আমার ছাত্রকে বলি, তুমি যে মক্তবে বসো, আমি দেখছি কে এসেছে। তখন সে সালাম দিয়ে চলে গেলে আমি উঠে জুব্বা পরে বাইরের দিকে যাই। সেখানে যেয়ে দেখি একটা লোক চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে। পরনের জামা ময়লা হয়ে একাকার অবস্থায় রয়েছে। কাঁদতে কাঁদতে চোখ বেয়ে পানি পড়ার জায়গাটা দাগ হয়ে গেছে। তখন আমি লোকটির দিকে ভালো করে তাকাই, কিন্তু তাকে চিনতেই পারছিলাম না। কিন্তু আবার লক্ষ্য করলাম লোকটি আমাকে দেখা মাত্রই তার চোখ বেয়ে টলমল করে পানি আসতে শুরু করেছে। আবার তার পরনের ওই ময়লা কাপড় দিয়ে চোখগুলো মুছবার চেষ্টা করছিল সে। তখন কোনোভাবেই চোখের পানি পড়া বন্ধ হচ্ছিল না। তখন আমি তার কিছুটা কাছে যেয়ে বলি, কে আপনি? আমাকে চেনেন কি করে? তখন লোকটি নির্বাক দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকে, আর তার চোখ দিয়ে টল টল করে অঝরে পানি পড়তে থাকে। এইবার আর সে পানি মোছার চেষ্টা করছিল না।
তখন আমি কিছুটা ইতস্ততায় পড়ে যাই। এই লোক কিছুই বলছে না। আবার আমি জিজ্ঞেস করায় এক দৃষ্টিতে তাকিয়ে কান্না করছে। এইসবের মানে কি? তখন আমি আরো একবার বলি, ভাই, আমাকে দিয়ে আপনার কি কোনো কাজ আছে? আর আপনি আমাকে চেনেন কি করে? তখন সেই লোকটি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আহমেদ, ভেবেছিলাম পৃথিবীর বুকে সকলে আমাকে ভুলে গেলেও তুই কখনোই আমাকে ভুলবি না। কিন্তু দেখ, আজ আমাকে তুই চিনতেই পারছিস না। না চেনারই কথা। কারণ আমার এই অবস্থা দেখলে আমার নিজের ভাই, বাবা, মা চিনতে ভুল করবে। সেখানে তুই না চেনারই কথা। আচ্ছা, ভালো থাক। এই বলে লোকটি পিছনে ঘুরে যায়। এদিকে তার কণ্ঠের প্রথম কথা শুনে আমি বুঝে যাই এটা আমার বন্ধু আলমাস। কিন্তু আলমাসের এই অবস্থা কেন? ওর এই অবস্থা দেখে আমার ভেতরে কেমন ধক করে ওঠে। ওকে দেখে কোনো ক্রমে বোঝার উপায় নেই এই সেই আলমাস, যাকে দেখলে এমন কোনো মেয়ে ছিল না যে পছন্দ করত না। তখন আমি ওকে ডেকে বলি, আলমাস, দাঁড়া। তখন ও আমার মুখ থেকে ওর নাম শুনে থমকে দাঁড়িয়ে যায়। তখন আমি ওর কাছে যেয়ে ওর কাঁধে হাত রেখে বলি, আলমাস, এ কি অবস্থা তোর? তুই এমনটা হলে কি করে? তোকে আমি কেন? পৃথিবীর বুকে যেই তোকে প্রথম অবস্থায় দেখেছে সে তোকে বর্তমান অবস্থায় দেখলে জীবনেও চিনবে না। তখন আমি কথাগুলো বলা অবস্থায় লক্ষ্য করি ওর চোখে পানি টলমল করছে। ওই সময় আমার ভেতরে অনুভব করি একজন পুরুষ মানুষ কখনোই এত সহজে কান্না করে না। আলমাসের অবশ্যই এমন কিছু হয়েছে যার জন্য ও এমনটা হয়ে গেছে। এরপর আমি আলমাসকে ভেতরে আমার কামরায় নিয়ে আসি। তারপর ওকে গোসলখানা দেখিয়ে বলি, তুই যে ভালো করে গোসল করে নে। তখন আলমাস বলে, বন্ধু, আমি তোর কাছে অন্য কাজে এসেছি। তুই দয়া করে এইসব বাদ দিয়ে আমার কথা শোন। তখন আমি বলি, তোর সব কথা আমি শুনবো। তুই আগে নিজে গোসল কর, আমি হালকা খাবারের ব্যবস্থা করছি। এই কথা বলা মাত্র আমি আবারও আলমাসের চোখের কিনারায় পানি দেখতে পাই। তখন আমি এক প্রকার না চাওয়া সত্ত্বেও আলমাসকে জিজ্ঞেস করি, কি হয়েছে? তুই এখন আবার কেন কান্না করছিস? তখন আলমাস বলতে চাইছিল না, কিন্তু আমি ওকে এক প্রকার জোর করি বলতে। তখন আলমাস বলে, বন্ধু, খাবারের ব্যবস্থা যেহেতু করবি তাহলে ভারী খাবারের ব্যবস্থা কর। আমি আজ 5 দিন না খাওয়া। তখন ওর মুখ থেকে এই কথা শুনে আমি অবাক হয়ে যাই। এইসব ও কি বলছে? একটা মানুষ কি করে 5 দিন না খেয়ে থাকে? তার মাঝে ও যেরকম শৌখিন মানুষ, সেখানে ওর এরকমটা কল্পনাই করা যায় না। ওর মুখ থেকে এই কথা শুনে আমার মুখ ভারী হয়ে যায়। আমি কি বলবো তা ভাষা খুঁজে পাচ্ছিলাম না। এরপরও নিজেকে সামলে নিয়ে বলি, আলমাস, তুই গোসলে যা, আমি বাকিটা দেখছি। এই বলে ওকে গোসলখানায় দিয়ে আমি সোজা মাদ্রাসার রান্নাঘরে চলে যাই। সেখানে যে কর্তব্যরত খাদেম সাহেবকে বলি, আজ যা রান্না করেছেন তা বড় থালায় করে বেশি করে সাজিয়ে আমার কামরায় দিয়ে যান দয়া করে, আমার মেহমান এসেছে। তখন খাদেম সাহেব বলে, জি হুজুর, আপনি যে কামরায় বসুন, আমি নিয়ে আসছি। তখন তাকে সালাম দিয়ে আমি সেখান থেকে নিজ কামরায় চলে আসি। এদিকে আমি আসার 2 মিনিটের মাথায় তিনিও বেশ সুন্দর করে খাবার সাজিয়ে নিয়ে আসেন। এরপর খাবারের থালি রেখে নিজ কাজে চলে যান। এদিকে আমি আলমাসের জন্য আমার বাক্সে রাখা নতুন কাপড় বের করে রেখে নিজ আসনে বসে আর ভাবতে থাকি কি থেকে কি হয়ে গেল। ওর মতো ছেলের জীবন কি করে এমনটা হলো। তখনই হঠাৎ সেখানে রাশেদ চলে আসে। এসেই আমাকে বেশ কয়েকবার সালাম দেয়, কিন্তু আমি আলমাসকে নিয়ে ভাবনায় এতটাই বিভোর ছিলাম আমি খেয়ালই করিনি রাশেদ এসেছে। এদিকে রাশেদ বেশ কয়েকবার সালাম দিয়ে জবাব না পেয়ে আমার কাঁধে হাত রেখে আমাকে নাড়া দেয়। তখন আমি আমার সম্মোহনে ফিরে পাই আর ডানে তাকিয়ে দেখি রাশেদ আমার পাশে দাঁড়িয়ে আছে। তখন আমি হেসে সালাম দিয়ে বলি, আরে ভাই, আপনি কখন আসলেন? তখন রাশেদ বলে, আমি তো এসেছি কিছু সময় হলো।
তার আগে বলুন তো আপনার কি হয়েছে? আপনি কি এমন ভাবনা নিয়ে এমন বিভোর হয়ে আছেন? তখন আমি বলি, ভাই হঠাৎ করে আমার এক ছোটবেলার বন্ধু এসেছে, যার সাথে আমি মাদ্রাসায় ছোটবেলা থেকে খেলাধুলা করে বড় হয়েছি। আর ও ছিল আমাদের গ্রামের সবচেয়ে সুন্দর সুদর্শন যুবক। যে কোনো মেয়ে হোক, যুবতী কিংবা বয়স্ক, সকলেই আলমাসের সৌন্দর্য দেখে হিংসা করত। কত কত মেয়ে আলমাসকে পছন্দ করত তার শেষ নেই। কিন্তু এই মাদ্রাসায় আসার পর থেকে আলমাসের সাথে আমার দূরত্ব চলে আসে, আর দুজন দুইখানে থাকতে শুরু করি। এদিকে বছর পেরিয়ে আমরা সকলে সব বুঝতে শিখে যাই। আর কয়েক বছর আগে একবার এলাকায় যে শুনতে পাই আলমাস নাকি বিবাহ করেছে, কিন্তু সেই বিবাহে তার পরিবার অসন্তুষ্ট, যার ফলে তারা আলমাসকে ও তার স্ত্রীকে মেনে নেয়নি। আর একটা সময় শুনেছি আলমাসের বাবা নাকি ওকে ত্যায্য পুত্র বলেও ঘোষণা করে দিয়েছে, আর ওর সমস্ত হক ওকে বুঝিয়ে দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। আর এরপর আলমাসকে আর দেখা যায়নি। গ্রামের মানুষেরাও আর আলমাসকে দেখেনি। কিন্তু হঠাৎ আজ এত বছর পরে কোথা থেকে জানি আমার ওই বন্ধু আলমাস এসেছে। আর ওর অবস্থা দেখলে কেউই বলবে না এই সেই আলমাস, যাকে দেখলে মানুষ একটা সময় অনেক হিংসা করত তার সৌন্দর্য নিয়ে। তখন রাশেদ বলে, কেন হুজুর, এমনটা কেন বলছেন? তখন আমি বলি, ভাই সবটা জানতে পারবেন, এখানে বসে অপেক্ষা করেন। তখন আমি আরো বলি, ভাই নদীর পাড়ের কথাগুলোর জন্য ক্ষমা করবেন, আমি বুঝতে পারিনি আপনি আমার কথায় মনে কষ্ট পাবেন। তখন রাশেদ বলে, হুজুর এসব কথা বাদ দিন, যেটা নিয়তিতে ছিল সেটা হয়ে গিয়েছে, এসব কথা আর বলার দরকার নেই। তখনই আমাদের এইসব কথা বলা অবস্থায় আলমাস গোসল ছেড়ে চলে আসে। এসেই রাশেদকে দেখে বলে, আহমেদ, ইনি কে? তখন আমি বলি, উনি আমার এখানকার বন্ধু, তুই জামা কাপড় পরে আগে খেতে বসে যা, খাওয়া দাওয়া করে তারপর কথা বলবো। তখন আলমাস ওর সামনে সুন্দর সাজানো খাবারের থালি দেখে রীতিমতো কান্না করে দেয়। তখন আমি বলি, এই তুই কি ফাইজলামি শুরু করছিস? তুই তো দেখি মেয়ে মানুষের থেকেও খারাপ হয়ে গিয়েছিস। মেয়ে মানুষও তো কথায় কথায় এমন কান্না করতে পারে না, কাপড় বদলে দ্রুত খেয়ে নে। তখন আলমাস আর কথা বলে না, কাপড় বদলে খেতে বসে যায়। আর কোনো কথা না বলেই এক নাগারে খেতে শুরু করে। একটা সময় আলমাস তাড়াতাড়ি খেতে যেয়ে গলায় খাবার আটকে ফেলে। তখন আমি দ্রুত ওর দিকে পানির পাত্র এগিয়ে দিই, আর একটা সময় ও পানি খেয়ে দম নেয়। তখন আমি বলি, বন্ধু তুই এমনটা করছিস কেন? আস্তে ধীরে খা, খাবারগুলো কোথাও চলে যাচ্ছে না তো? তখন ও চোখের পানি ফেলতে ফেলতে বলে, বন্ধু 5 দিন ধরে না খাওয়া মানুষ জানে তার মাঝে কি কাজ করছে। আমি আর এইসব নিতে পারছি না, আর আমার ভেতরের কষ্টের কথা তোর সাথে শেয়ার করতে এসেছি, কারণ আমার ছোটবেলার বন্ধু এবং ভাই, যাই বলিস সবই তো তুই। তখন রাশেদ পাশে বসে কোনো কথা না বলে এক দৃষ্টিতে আলমাসকে দেখতে থাকে, আর এই বিষয়টা আমি লক্ষ্য করি। তখন আমি বলি, দেখ বন্ধু, আমি যেহেতু বলেছি আমি তোর সব কথা শুনবো, তাহলে অবশ্যই সবটাই শুনবো। তুই আগে শান্তি মতো খেয়ে নে, এরপর আমরা কথা বলবো। তখন আলমাস খেতে থাকে। এদিকে আমি আমার মাথা রাশেদের দিকে ঘুরিয়ে মনে মনে বলি, কি ব্যাপার, আপনি এমন অবাক দৃষ্টিতে আলমাসকে দেখছেন কেন? তখন রাশেদ আমার মাথায় বলে ওঠে, হুজুর আমি অবাক হয়ে এটাই দেখছি, এই মানুষটা আজ 5 দিন না খাওয়া। দেখুন পৃথিবীতে এত এত খাবার, কিন্তু এই মানুষটা 5 দিন ধরে না খেয়ে আছে। ওনার কি কোনো খাবার খাওয়ার সক্ষমতা ছিল না? কাউকে বললেই তো পারতো, বা এইভাবে কেউ না দিলে যে কারো হালকা কাজ করে দিলেই তো তাকে 2 বেলা পেট ভরে খাওয়াতো। তখন আমি মনে মনে বলি, রাশেদ এখানে অনেক কথা আছে। দেখুন
আমাদের ধর্মের একটা দিক আছে। যে সময় মানুষের মৃত্যু শয্যা অবস্থায় হয়, তখন তার রিজিকের জন্য আল্লাহ পাক যেই ফেরেশতাকে নিয়োজিত রাখে, সে এসে ওই মৃত্যু শয্যা ব্যক্তির পাশে এসে দাঁড়ায়, তাকে দেখা দেয়। আর ওই মৃত্যু শয্যা ব্যক্তি ওই ফেরেশতাকে দেখতে পায়। তখন ওই ফেরেশতা এসে তাকে বলে, আল্লাহ আমাকে তোমার এই জীবনকালে তোমার রিজিকের জন্য আমাকে নিয়োজিত রেখেছিল। আজ আমি পুরো বিশ্ব ঘুরে তোমার জন্য একটু রিজিকের ব্যবস্থা করতে পারিনি। আর এটাও বলছি, আজ থেকে আমার কাজ শেষ। আজ থেকে আমি মুক্ত। আমি চলে গেলাম। এই বলে সে চলে যায়। এরপর ওই ব্যক্তির মৃত্যু হয়। এর মানে কি বুঝতে পেরেছেন? আমাদের সকলের রিজিকের জন্য ফেরেশতা নির্ধারণ করা আছে। আর আলমাসের ক্ষেত্রে তার ফেরেশতা 5 দিন খাবার জোগাড় করতে পারেনি, আজ পেরেছে। তাই আজ আলমাস কোনো না কোনো উসিলায় খাচ্ছে। তখন রাশেদ সবটা শুনে হা হয়ে থাকে আর বলে, হুজুর, কি শোনালেন এটা আপনি? এটা আমি শোনাইনি, এটা সত্য, এটা হাদিসের কথা। এদিকে আলমাস খাওয়া শেষ করে, হাত ধুয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। তখন আমি বলি, কিছু সময় বিশ্রাম নেবে নাকি এখনই কথাগুলো বলবি? তখন আলমাস বলে, বন্ধু, এখনই কথাগুলো বলা দরকার, কিন্তু এই ভাইয়ের সামনে বলা ঠিক হবে না, তাই পরেই বলি। তখন আমি বলি, আলমাস, রাশেদ আমার সবচাইতে কাছের মানুষ, বলতে পারিস আমার ভাই। তুই বললে আমি ওনাকে যেতে বলবো, কিন্তু ওনার সামনে বললে কোনো ক্ষতি নেই, এতটুকু বিশ্বাস রাখতে পারিস। এই কথা রাশেদ আমার আর তোর মাঝেই থাকবে। তখন আলমাস কিছু সময় মাথা নিচু করে থাকে আর ও কিছু একটা ভাবতে থাকে। সেই সাথে ওর নাক মুখ বেয়ে অনবরত পানি পড়তে থাকে। ও একদম নিশ্চুপ হয়ে নিজের ভেতরের সব কষ্টকে নাড়া দিতে থাকে। তখন আমি আমার জায়গা থেকে উঠে ওর পাশে যাই। এরপর ওর ঘাড়ে হাত রেখে বলি, বন্ধু, কি হয়েছে তোর? আমাকে সবটা খুলে বলতো। তুই কি এমন বিষাদ যন্ত্রণায় ভুগছিস? তোর ভিতরে কি রয়েছে যার জন্য তুই এমন করে ধুকে ধুকে নিজেকে শেষ করছিস? তখন আলমাস কোনো কথা ছাড়াই আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে শুরু করে। তখন আমি ভ্যাবাচ্যাকা খেয়ে যাই, কারণ আলমাসের কি হলো এটা ভেবে। ও এমন করে কখনোই কান্না করেনি। তখন আমি নিশ্চুপ হয়ে ওর কাঁধে হাত রেখে চুপ করে থাকি, কারণ ওর মাঝের কষ্ট কিছুটা হালকা হোক আগে। এরপর ও বেশ কিছু সময় কান্না করে একটু চুপ হলে আমি ওকে বলি, আলমাস, তোর কি হয়েছে? আমাকে বল বন্ধু। তখন আলমাস বলে, বন্ধু, আমার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল আমার বিয়ে করা। কারণ আমি বিয়ে করায় আমার পরিবার আমার সাথে যে আচরণ করেছে তা আমি মরলেও কখনো ভুলব না। তখন আমি বলি, কেন, কি হয়েছে? তোর কথার কোনো আগা মাথা বুঝছি না আমি। এই বলছিস তোর পরিবারের করা আচরণ জীবনেও ভুলবি না, আবার বলছিস বিয়ে করাটা ভুল হয়েছে। একটু খুলে বলতো। তখন আলমাস বলে, তাহলে শোন, আমি শুরু থেকেই তোকে সবটা বলছি। আমার স্ত্রী, তাকে আমি প্রথম দেখি পরের গ্রামের একটা অনুষ্ঠানে যেয়ে। তাকে প্রথম দেখায় আমার ভেতরে একটা অন্যরকম অনুভূতি হয়, যা আমি বুঝতে পারছিলাম না এটা কিসের অনুভূতি। তখন আমি সেখান থেকে বাড়ি চলে আসি, আর একটা সময় আমি শুধু তাকে নিয়েই ভাবতে থাকি। কেন জানি তার ভাবনা আমার মাথায় থেকে যাচ্ছিলই না। শুয়ে ঘুমানোর চেষ্টা করি, কিন্তু চোখ বন্ধ করলেই তার চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠছিল। আমি কেমন যেন উতলা হয়ে পড়েছিলাম তাকে ভেবে। আমার ভেতর থেকে আমাকে বলছিল, তাকে আর একবার দেখলে হয়তো মন শান্ত হবে। এদিকে আমি তাকে দেখার জন্য প্রায় পাগলের মতো হয়ে উঠি। এরপর আমি কোনো রকমে সকাল হওয়ার অপেক্ষা করতে থাকি, আর সকাল হতেই আমি উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাপড় বদলে পরের গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আর একটা সময় সেই গ্রামে যেয়ে পৌঁছাই, কিন্তু সেখানে যেয়ে হয় আর এক বিপত্তি।
কারণ আমি তার নাম ঠিকানা কিছুই জানি না। এখন তাকে কোথায় পাবো? একটা সময় আমি অনেক খোঁজাখুঁজি করে তাকে কোথাও পাই না। আর বিকেল হয়ে যাওয়ায় আমি নিরাশ হয়ে বাড়ি চলে আসবো বলে রওনা দিতে নেই। তখন মনটা অনেকটাই খারাপ ছিল। ওই সময়টাতে হঠাৎ পাশে একটা পুকুর দেখে হাত মুখ ধোয়ার জন্য সেদিকে এগিয়ে যাই। আর সেখানে যে পুকুরের ঠান্ডা পানি দিয়ে ভালো করে চোখ মুখ ধুয়ে নেই। এতে নিচের মাঝে একটু ভালো লাগা কাজ করছিল। কারণ সারাদিন উত্তপ্ত গরমে অনেক খারাপ লাগছিল। সাথে না খেয়ে ঘোরাঘুরি করায় শরীর অনেকটাই ক্লান্ত হয়েছিল। হাত মুখ ধোয়ার পর মনে হলো একটু পানি খেতে পারলে ভালো লাগতো মনে হয়। তখন সেই পুকুর পাড়ের কিছুটা দূরে একটা বাড়ি দেখা যাচ্ছিল। তখন মনে হলো সেখানে যেয়েই পানি খাওয়া যাক। তখন সেই বাড়িতে যেয়ে বাইরে থেকে জোরে ডাক দিয়ে বলি, বাড়িতে কেউ আছেন? তখন বাড়ির ভেতর থেকে একজন পুরুষের আওয়াজ ভেসে আসে। আর তিনি বলেন, কে ডাকছেন? বাড়ির ভেতরে আসেন। তখন আমি বাড়ির ভেতরে প্রবেশ করে দেখতে পাই একটি কাঠের চেয়ারে একজন মাঝবয়সী লোক বসা আর হাত পাখা দিয়ে নিচেই বাতাস খাচ্ছেন। তখন তিনি আমাকে দেখা মাত্র বলে, বাবা, কে তুমি? আমার বাড়িতে কি কাজ? তখন আমি বলি, আসলে আপনাকে দিয়ে আমার কোনো কাজ নেই, আর আপনি আমাকে চিনবেন না। আমি এই গ্রামের কেউ নই, আমি আপনাদের পাশের গ্রামে থাকি। তখন লোকটি বলে, পাশের গ্রামে থাকো? কোন দিকে? আর তোমার বাবার নাম কি? তখন আমি বলি, সব বলবো, কিন্তু আমি খুব পানি পিপাসু, আমাকে একটু পানি দেওয়া যাবে? ওই সময় ওই লোক ঘরের ভেতরে থাকা কাউকে উদ্দেশ্য করে বলে, মা, একটা পাত্রে করে পানি নিয়ে আসতো। তখন আমি তার কথার ধ্বনিতে বুঝতে পারি সেই লোক তার মেয়েকে সম্বোধন করে কথাটা বলেছে। এদিকে সেই লোক আবার আরো কিছু বলতে নেয়, কিন্তু তার মাঝে একটি মেয়ে পানি নিয়ে চলে আসে। সে মেয়েটি আসা অবস্থায় আমি মেয়েটির চেহারার দিকে তাকাইনি। আমি ওই লোকটির দিকেই তাকিয়েছিলাম তার প্রশ্নের জন্য। কিন্তু যখন মেয়েটি পানি নিয়ে আমার কাছে আসে আর পাত্রটি এগিয়ে আমার দিকে দেয়, ওই সময় আমি মেয়েটির চেহারার দিকে লক্ষ্য করি। আর তখনই দেখতে পাই এটি সেই মেয়ে যার জন্য আজ সারাদিন কাঠফাটা রোদে ঘুরে বেড়াচ্ছিলাম, আর যাকে দূর থেকে এক নজর দেখার জন্য পাগল হয়ে পড়েছিলাম। সেই মেয়ে আমার থেকে কয়েক ইঞ্চি দূরে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আর ওই সময়টা আমি হেসে দেই আর মনে মনে বলি, আল্লাহর কি পরিকল্পনা! যাকে দেখার জন্য সারা দিন কষ্ট করলাম, দিন শেষে হতাশ হয়ে ফিরে যাব, তখন আল্লাহ দেখিয়ে দিলেন। কারণ তার পরিকল্পনা আমাদের ধারণারও বাইরে। ওই সময় ওই মেয়ে পানি হাতে আমাকে বেশ কয়েকবার ডাকেন, কিন্তু আমি তাকে দেখায় এতটাই মগ্ন ছিলাম আমার আর দিন দুনিয়ার কোনো হুঁশ নেই। তখন হঠাৎ মেয়েটি তার সাধারণ কণ্ঠের চেয়ে একটু জোর গলায় বলে, এই যে, পানি খাবেন নাকি নিয়ে যাব? তখন আমি হুঁশ ফিরে পাই আর বলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পানি খাবো। এই বলে তার হাত থেকে পানিটা নিয়ে এক ঢোকে পানিটা খেতে থাকি আর তার দিকে চেয়ে থাকি। এমন অবস্থায় আমার গলায় পানি আটকে যায় আর তার নাকে মুখে উঠে যায়, যার ফলে আমি কাশতে শুরু করি। ঠিক তখনই মেয়েটি দ্রুত আমার মাথার তালুতে আস্তে আস্তে করে হাত বুলিয়ে দিতে থাকে যাতে পানিটা নেমে যায়। এরপর আমি কোনো কথা না বলে লজ্জা পেয়ে সেখান থেকে উঠে চলে আসি। এদিকে পিছন থেকে সেই লোক আমাকে বেশ কয়েকবার ডাকে। আমি আর পিছনে না চেয়ে সেখান থেকে চলে আসি। এরপর বাড়িতে এসে খুশিতে আমি এর কিছু সময় পর আবার আমার মাঝে উত্তেজনা শুরু হয় তাকে দেখব। তার চিন্তায় আমার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায়। একটা সময় আর সহ্য করতে না পেরে রাতেই আবার সেই গ্রামের উদ্দেশ্যে ছুটে পড়ি। প্রথমতে রাস্তায় শিয়াল আরো বন্যপ্রাণীর ভয় ছিল, কিন্তু ওই সময় ভয়টা তেমন কাজ করছিল না। এদিকে অনেক কষ্টে সেখানে যেয়ে পৌঁছাই, কিন্তু তার বাড়ির সামনে যেয়ে পড়ি বিপদে, কারণ তার ঘর কোনটা জানি না।
কিন্তু তাকে না দেখা পর্যন্ত ভালো লাগবে না। তাই বুদ্ধি করে ফেলি, এখন ঘরের জানালায় প্রথমে টোকা দিয়ে লুকিয়ে যাব। যদি ভেতর থেকে মেয়ের কণ্ঠ আসে তাহলে বুঝবো এটাই তার ঘর। যেই ভাবা সেই কাজ। প্রথমে টোকা দিতেই কাজ হয়ে যায়, বুঝতে পারি এটাই সেই ঘর। তখন মেয়েটি আরো কয়েকবার বলে, কে কে ওখানে? তখন আমি একদম নিচু কণ্ঠে বলি, দেখুন, আমার নাম আলমাস, আমি পাশের গ্রামে থাকি। আর আজ সন্ধ্যার সময় আপনাদের বাড়িতে পানি খেতে এসেছিলাম। পানি খাওয়া অবস্থায় আমার নাকে পানি উঠে যায়, যার ফলে আপনি আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন। তখন মেয়েটি বলে, চিনতে পেরেছি, কিন্তু এত রাতে আপনি এখানে কি করেন? তখন আমি বলি, সবটা বলছি, একটু জানালাটা খোলা যাবে? তখন মেয়েটি বলে, অপরিচিত লোক আপনি, আমি জানালা কেন খুলবো? তখন আমি বলি, দেখুন, অপরিচিত আর রইলাম কোথায়? আমাদের তো দেখা হয়ে গেল। অনুরোধ করছি জানালাটা খুলুন। তখন মেয়েটি আর কথা না বাড়িয়ে জানালা খোলে। ওই সময় চাঁদের হালকা আলোয় তার চেহারাটা এতটাই অপরূপ লাগছিল। তখন তাকে দেখেই আমার মুখ দিয়ে প্রথম কথাটি বের হয়, সুবহানাল্লাহ। তখন মেয়েটি বলে, এখন তাড়াতাড়ি বলেন কি বলতে চান? তখন আমি বলি, দেখুন, আমি আপনাকে কিছু কথা বলছি, জানি না আপনি কি ভাববেন, কিন্তু আমার ভেতর থেকে বলছি, আপনাকে কথাগুলো জানানো দরকার। দেখুন, আমি জানি না আপনি কে। আপনাকে প্রথম ওই যে বিয়েতে দেখেছিলাম, তারপর থেকে আমার মন কেন জানি শুধু আপনাকেই দেখতে চায়। আমি জানি না এটাকে কি বলবো। আপনাকে এক নজর দেখার জন্য আজ সারা দিন পাগলের মতো এই গ্রাম ঘুরে বেরিয়েছি, কিন্তু আপনার দেখা না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে চলে যেতে নিয়েছি। তখন নিয়তির খেলা হলো, আপনার সাথে আমার দেখা হলো। তাই হঠাৎ পানি পিপাসা পাওয়ায় আপনাদের বাড়িতে ঢুকে পড়ি। আর দেখুন, আপনার দেখা মিলে গেল। আর পানি খাওয়ার সময় আমার নাকে মুখে পানি ওঠার কারণ আপনাকে প্রাণ ভরে দেখছিলাম, যার ফলে প্রাণের মাঝে আর পানির পিপাসা ছিল না, কারণ ওই তৃপ্তি তো আপনাকে দেখেই পেয়ে গিয়েছি। দেখুন না, আমি কিছু ঘন্টা আগেই আপনাকে দেখে গেলাম, কিন্তু এই কয়েক ঘন্টার মাঝেই আপনাকে দেখার জন্য আবারও মন উতলা হয়ে উঠেছে। তাই নিজেকে আর ধরে রাখতে না পেরে ছুটে চলে এসেছি। এখন আপনি এটাকে কিভাবে নেবেন, এটা একান্তই আপনার ব্যাপার। কথাগুলো এক নাগারে বলে আমি মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকি। এর মাঝে বেশ কিছু সময় পার হয়ে যায়। তার পক্ষ থেকে কোনো কথাই আসছিল না। সেই সাথে চারদিক কেমন একটা নিশ্চুপ হয়ে আসছিল। মনে হয় এই প্রকৃতি সকলকে ঘুম পাড়িয়ে রেখেছে, শুধুমাত্র আমাদের দুইজনের জন্য, যাতে আমরা এই সময়টাকে উপভোগ করতে পারি। এদিকে তার কোনো উত্তর না আসায় আমার ভেতরে কেমন ভয় ও অস্থিরতা কাজ করতে শুরু করে। ওই সময় আমি ভয় নিয়ে ধীরে ধীরে মাথা জাগিয়ে মেয়েটির দিকে তাকাই, আর দেখতে পাই সে অপলক দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে। তখন আমি অবাক হয়ে যাই, সে হঠাৎ করে কেন এমন করে তাকিয়ে আছে। তখন আমার ভেতরের অস্থিরতা থেকে হঠাৎ বলে উঠি, আপনি এখন থাকেন, আমি কাল আবার এসে কথা বলবো। এই বলে পিছনে ফিরে হাঁটা দিতেই মেয়েটি আমাকে ডেকে বলে, এই যে দাঁড়ান। তখন তার মুখ থেকে এই কথাটা শুনে আমি থমকে দাঁড়িয়ে যাই। আমার ভেতরে এক অসহ্য যন্ত্রণা হতে শুরু করে। তার সাথে শুরু হয় নানান রকমের প্রশ্ন, না জানি সে কি বলবে। এরপরও নিজেকে স্থির রেখে পিছনে ঘুরে দুকদম সামনে যে আবার মাথা নিচু করে বাধ্য মানুষের মতো দাঁড়িয়ে পড়ি। তখন মেয়েটি বলে, নিজে একা সব বলে গেলেন, আমাকে কিছুই বলতে দেবেন না নাকি? তখন আমি খুব শান্ত গলায় বলি, অবশ্যই আপনি বলবেন, আপনার বলার অধিকার রয়েছে। আমি যেমন আমার মনের ভাব প্রকাশ করেছি, আপনিও করতে পারেন। তখন মেয়েটি বলে, তো বলতে যদি দেন তাহলে চলে গেলে কাকে বলবো? আমার সাথে কথা বলবো? তখন আমি বলি, কোথায় আর গেলাম,
আপনার এক ডাকেই দাঁড়িয়ে গেলাম, আর এরকম ডাকটা সারা জীবন শুনতে চাই। তখন মেয়েটি বলে, আমাকে দেখতে এসেছেন, অথচ এখন দেখি আমার দিকে না চেয়ে মাথা নিচু করে মাটি দেখছেন। তখন আমি বলি, আমি ওই চোখে চোখ রেখে তাকিয়ে থাকতে পারবো না, কারণ ওই চোখে যদি আমার জন্য মায়া না দেখি তাহলে নিজেকে ঠিক রাখতে পারবো না। তখন মেয়েটি বলে, একবার চেয়েই দেখুন না। ওই সময় চোখ বন্ধ করে নিজের ভেতরের সাহস জাগিয়ে তার দিকে তাকাই, আর তার দিকে তাকাতেই আমি তার চোখে আমার জন্য সেই ভালোবাসা দেখতে পাই যা আমার দেখার ইচ্ছা ছিল। তখন মেয়েটি বলে, আপনার নাম কি? তখন আমি বলি, আমার নাম আলমাস। ওই সময় মেয়েটি বলে, আমার নাম জানতে চাইবেন না? তখন আমি বলি, আসলে আমি অনেক বোকা, যে মানুষটাকে দেখার জন্য এমন পাগল হয়ে গিয়েছিলাম তার নামটাই এখনো জানলাম না। আচ্ছা, আপনার নাম কি? তখন মেয়েটি বলে, আমার নাম মতিহার। তখন আমি বলি, আসলেই আপনার নামের সার্থকতা রয়েছে। আপনার গায়ের রং একদম মতির মতো, এই রাতের বেলায়ও কেমন তার আলো ছড়াচ্ছে। তখন মতিহার আমার কথা শুনে একটু হেসে ফেলে, আর তার ওই হাসিটা দেখে আমি এতটাই মুগ্ধ হই। তখন আমি বলে ফেলি, দয়া করে এমন করে কখনো আর সামনে হাসবেন না, কারণ নজর লেগে যাবে। আমার মুখ থেকে এই কথা শুনে সে আরো বেশি খিলখিল করে হাসতে শুরু করে। এরপর হাসি থামিয়ে বলে, আপনি খুব সুন্দর করে কথা বলতে পারেন। আপনার কথায় আমি মুগ্ধ হয়েছি। আমি আপনার মতোই একজন জীবন সঙ্গী চেয়েছি, যার অর্থ সম্পদ থাকার দরকার নেই, কিন্তু সে সদাচরণধারী হতে হবে। আপনি চাইলে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাতে পারেন। তখন আমি তার কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে যাই, আর তাকে বলি, আগামী পরশুদিন আপনাদের বাড়িতে প্রস্তাব নিয়ে আসবে। এই বলে সেখান থেকে চলে আসি, আর প্রতিমধ্যে গুনগুন করে গান গাইতে গাইতে বাড়ি চলে আসি। বাড়িতে এসে সকাল হওয়ার অপেক্ষা করতে থাকি, কখন সকাল হবে আর আমি বাড়ির মানুষদের সাথে কথা বলবো। এভাবে অনেক কষ্টে সময় পার করতে থাকি। আর একটা সময় সকাল হলে সকালের খাবার খেয়ে যে যার মতো ঘর থেকে বের হওয়ার সময় আসলেই আমি সকলকে ডেকে বলি, আপনাদের সকলের সাথে আমার কিছু কথা আছে। তখন আমি বাড়ির বড় ছেলে হওয়ায় সকলে আমার কথার গুরুত্ব দিয়ে অপেক্ষা করে আর বলে, কি কথা বলে ফেলো। তখন আমি বলি, সকলকে আসতে দিন, তারপর বলছি। এদিকে সকলে একসাথ হলে আমি বলতে শুরু করি, দেখুন, আমি বাড়ির বড় ছেলে হিসেবে আপনাদের সকলের এত আদর ভালোবাসা পেয়েছি যা বলে ভাষায় প্রকাশ করার মতো নয়, এবং এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। কিন্তু আজ আপনাদের সকলকে আমি একটি কথা বলবো, যা আমি আপনাদের থেকে চাইবো, এবং আশা করি আপনারা এটা আমাকে দেবেন। তখন পরিবারের সকলে বলে, কি জিনিস চাবে তুমি? তখন আমি বলি, আমি একটি মেয়েকে পছন্দ করেছি। আমি চাইলে সবটা আপনাদের থেকে লুকাতে পারতাম, কিন্তু আমি চাই না এইসব কথা আপনারা অন্য কারো মুখ থেকে শুনতে পান। তাই আমি নিজ থেকেই বলছি আপনাদেরকে। আর আমি এটাও চাই এই মেয়ের সাথে সংসার করব। তাই বাবা মা আপনারা ওই মেয়ের বাড়িতে প্রস্তাব নিয়ে যান। তখন বাবা মা বলে, কে সেই মেয়ে? তখন আমি তাদের মতিহারের বাড়ির ঠিকানা দেই। তখন বাবা বলে, যে বাড়ির ঠিকানা তুমি দিয়েছ এদের সাথে আমাদের বংশ মেলে না, তাই এই মেয়েকে আমরা বাড়ির বউ করে আনতে পারবো না। এর জন্য আমাদেরকে ক্ষমা করো। তখন আমি বলি, দেখুন বাবা, আমি কোনোদিনও আপনাদের থেকে চেয়ে কিছু নেইনি। সবটা আমার চাওয়ার আগেই দিয়েছেন, আর আমার মাঝে তেমন চাওয়া পাওয়াও ছিল না। তাই এই একটা জিনিস চেয়েছি, এখন আপনারা না দিলে আমি নিজে থেকে এটা আদায় করে নেব। তখন বাবা চোখ লাল করে একটা কঠোর দৃষ্টি দিয়ে একবার আমার দিকে চায়, এরপর সেই স্থান থেকে উঠে চলে যায়। এদিকে মা আমাকে বলে, আচ্ছা, তোমার বাবার কথায় কান দিও না, আমি দেখছি কি করা যায়। এরপর আমি সেখান থেকে বেরিয়ে মতিহারের বাড়ির দিকে যাই। এরপর অনেক লুকিয়ে তার সাথে একটু দেখা করি। এরপর তাকে বলি,
তোমার সম্পর্কে বাড়িতে কথা বলেছি। তখন মতিহার আমাকে জিজ্ঞেস করে বাড়িতে কি হয়েছে আর কি বলল সকলে। তখন আমি সত্যটা লুকিয়ে তাকে বলি, সকলে রাজি, কাল বা পরশুর মাঝে তোমাদের বাড়িতে প্রস্তাব নিয়ে আসবে। তখন সে অনেক বেশি খুশি হয়ে যায় আর একটা সময় বলে, আজ আমি অনেক খুশি, তাই আজ চলে যান, কাল কথা হবে। তখন আমি বলি, খুশি হলে সকলে প্রিয় মানুষের সাথে সময় কাটায়, সেখানে তুমি চলে যেতে চাইছ? তখন মতিহার বলে, চলে যাওয়ার দুইটা কারণ আছে। একটা, আমি বাড়ি যেয়ে বাবার সাথে একটু কথা বলবো, কারণ আমার বেশি ভালো লাগলে আমি বাবার সাথে কথা বলি। আর একটা কারণ, কেউ দেখে ফেললে বিয়ের আগেই কেলেঙ্কারি হয়ে যাবে। তখন আমি ঠিক আছে বলে সেখান থেকে চলে আসি। বাড়িতে এসে আমি নিজ ঘরে প্রবেশ করে খুশিতে নিজ বিছানায় শুয়ে এপিট ওপিট করে মোচড়াতে থাকি। আমার ভেতরে এক অন্যরকম ভালো লাগা কাজ করছিল। যেহেতু মা বলেছে আমি সবটা দেখছি, তাই আমি আর চিন্তা করছি না। এদিকে ঠিকমতো ঘুম না হয় হঠাৎ কখন চোখ লেগে এসেছে আমার ধারণা নেই। ঘুম ভাঙে মাগরিবের সময়, তখন চোখ খুলে আমি অবাক হয়ে যাই, এত সময় একটানা ঘুমালাম। তখন এসবে আর মনোযোগ না দিয়ে দ্রুত উঠে কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি মতিহারের সাথে দেখা করার জন্য। আর একটা সময় সেখানে চলেও যাই। এরপর মতিহারের বাড়ির কাছাকাছি যে আমি লুকিয়ে তার ঘরের জানালার কাছে যে বেশ কিছু সময় মতিহারের জানালায় ফিসফিস করে তাকে ডাকি, কিন্তু তার পক্ষ থেকে কোনো সাড়া পাচ্ছিলাম না। হঠাৎ জানালা খোলার শব্দ পাই, আর তাতে আমি মনে করি হয়তো মতিহার এসেছে। কিন্তু জানালা খোলার পর আমার ধারণা পাল্টে যায়, আর আমি দেখতে পাই এটা মতিহারের মা। তখন সে জানালা খুলে আমাকে বেশ নম্রভাবে বলে, মতিহারের সাথে আজকের পর থেকে আর কখনো কথা বলতে আসবেন না। মতিহারের বিয়ে ঠিক হয়ে গেছে, তাই আপনি আসলে মতিহার ইতস্ততায় পড়বে। আর এই কথাগুলো সেই আপনাকে বলতে বলেছে। সে আপনাকে আর দেখতে চায় না। সব কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কারণ কয়েক ঘন্টা আগেও যেই মানুষ আমার জন্য এমনটা পাগল ছিল, সে মানুষ হুট করে বলছে আমাকে সে দেখতে চায় না। তার থেকে বড় কথা, তার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। এসবের মানে কি? তাহলে সে আমাকে ধোঁকা দিল? কিন্তু তা কেন? আমি তো তাকে জোর করিনি বা তার কোনো ক্ষতিও করিনি। তাহলে সে এইসব করে কি বোঝাতে চাইল? সবচেয়ে বড় কথা, সে আমার মন এইভাবে ভাঙতে পারল। এইসব ভেবে আমি আর নিজেকে সামলাতে পারছিলাম না। আমার পুরো দুনিয়া যেন অন্ধকার হয়ে আসছিল। আমি আর সেখানে কোনো কথা না বাড়িয়ে আমাদের গ্রামের নদীর পাড়ে বসে অনেকটা সময় কান্না করি। এরপর বাড়িতে চলে আসি। বাড়িতে এসে নিজ ঘরে যেয়ে শুয়ে পড়ি, আর ঘুম ভাঙে একবারে দুপুরে। তখন কিছুটা অবাক হই, কারণ অন্যান্য দিন এত সময় আমাকে ডেকে ঘুম ভাঙানোর জন্য ঘর মাথায় তুলে ফেলা হতো, কিন্তু আজ কোনো সারা শব্দ নেই। এরপরও কিছুটা স্থির থেকে উঠে যেয়ে গোসল করে ফেলি। এরপর বেরিয়ে আবারও নদীর পাড়ে এসে বসে থাকি। হঠাৎ মনে হলো আমার একবার মতিহারের মুখ থেকে সবটা শোনা দরকার, কারণ এখানে অন্য কিছু তো হতে পারে। তখন আমি আবারও সেখান থেকে উঠে মতিহারের বাড়ির দিকে চলে যাই। আর সেখানে যেতে দেখি সেখানে অনেক মানুষের আনাগোনা। মনে হয় কিছু একটা হচ্ছে। তখন কাছে যেয়ে একজনকে জিজ্ঞেস করতেই জানতে পারি মতিহারের বিয়ে হচ্ছে। এই কথা শোনা মাত্র আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। তখন আমি চিৎকার করে ভেতরে যেয়ে বলি, মতিহার, তুমি কোথায়? বেরিয়ে আসো। তখন মতিহারের বাবা আমাকে বলে, আপনি এখানে কি করছেন? আমার মেয়ের বিয়েতে কোনো প্রকার ঝামেলা করবেন না দয়া করে। আপনি এখান থেকে চলে যান। তখন আমি বলি, আমি চলে যাব, কিন্তু মতিহারের মুখ থেকে আমার কিছু কথা জানার আছে। আর সেটা যদি না হয়, তাহলে এখান থেকে বিয়ে করে মতিহারকে আমার সামনে দিয়ে নিয়ে যাবে এমন বাপের বেটা কে, আমি সেটাও দেখতে চাই। তখন ঘর থেকে মতিহার একটা লাল শাড়ি পরা অবস্থায় বেরিয়ে আসে, আর মাথা নিচু করে তার বাবাকে বলে, বাবা, আমি একটু ওনার সাথে কথা বলতে চাই।
তখন মতিহারের বাবা তার কাছে যেয়ে আস্তে আস্তে বলে, মা, তুই কি বলছিস এসব? ছেলেপক্ষ যে কোনো সময় চলে আসবে। তারা এসে সব দেখলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। আর তার থেকে বড় কথা, এত কিছুর পরও তুই এই কথা কি করে বলছিস? তখন মতিহারের চোখের পানি ফেলতে ফেলতে বলে, বাবা, তার ভুলটা তাকে না ধরিয়ে দিলে সে সারা জীবন আমাকেই দোষী হিসেবে মেনে বাঁচবে। আমি কারো দোষী হয়ে বাঁচতে চাই না। তখন মতিহারের বাবা চুপ হয়ে যায়। এদিকে আমি মতিহারের মুখ থেকে এই কথাগুলো শুনে অবাক হয়ে যাই। মানে কি? সে কি বলছে এইসব? এরপর মতিহার আমাকে উদ্দেশ্য করে বলে, আপনি একটু আমার পিছনে আসেন। এই বলে মতিহার হাঁটতে থাকে আর আমি তাকে অনুসরণ করে তার পেছনে যেতে থাকি। একটা সময় আমরা বাড়ির পেছনে চলে আসি আর সেখানে যেই আমি মতিহারকে জিজ্ঞেস করি, মতিহার, কি হলো? কিসের জন্য তুমি আমার সাথে এমনটা করলে? কি দোষ আমার? ভালোবেসে 2 দিন যেতে পারলো না, তার আগেই তুমি আমাকে ভুলে অন্য কারো ঘরের স্ত্রী হতে যাচ্ছ? এই তাহলে তোমার ভালোবাসা? তখন মতিহার বলে, আপনার বলা শেষ হলে আমাকে একটু বলার সুযোগ দিন। তখন আমি বলি, বলো তুমি কি বলতে চাও? তখন মতিহার বলে, আপনি আমার সাথে গতকাল দুপুরে দেখা করে যাওয়ার পর আপনার মা এখানে এসেছিল। এরপর আমাকে এবং আমাদের বাড়িঘর দেখার পর আপনার মা, আমার বাবা মা সহ আমাকে অনেক অকথ্য ভাষায় গালমন্দ করে, যে ভাষা আমি এবং আমার পরিবার জীবনেও শুনিনি। যে ভাষা শুনে আমার বাবা মা দুইজনেই অসুস্থ হয়ে পড়ে। তখন আমি একটা কথাই বলি, আমাকে যা বলার বলুন, আমার বাবা মাকে কিছু বলবেন না, কারণ তারা এইসব কিছুই জানে না। এরপর তিনি আরো ক্ষিপ্ত হয়ে আগের চেয়েও আরো বেশি অকথ্য ভাষায় আমাকে গালমন্দ করতে থাকে। এরপর আমাকে হুমকি দিয়ে বলে যায়, যদি আমি আপনার সাথে আর কখনো কথা বা যোগাযোগ করি, তার পরিণাম আমার বাবা মা সহ আমাকে চুকাতে হবে। এবার বলুন, এরপরও কি করে আমাদের সম্পর্ক থাকে? সব কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তখন মনে মনে বলি, এই ছিল মায়ের বলা কথার মানে? আমি দেখছি বিষয়টা। তখন আমি মতিহারকে কি বলবো কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। এরপর নিজেকে শান্ত করে বলি, মতিহার, যা হয়েছে হয়েছে, এর সবটার জন্য আমি ক্ষমা চাচ্ছি। তুমি বললে আমি তোমার বাবা মার কাছেও ক্ষমা চাইব। এরপরও তুমি আমাকে ছেড়ে অন্য কারো হতে যেও না, তাহলে আমি আর বাঁচব না। তখন মতিহার বলে, এখন এইসব বলে লাভ নেই, এখন অনেক দেরি হয়ে গিয়েছে। তখন আমি বলি, মতিহার, তুমি যদি অন্য কারো হও তাহলে আমাকে এখানে মেরে ফেলো, এরপর অন্য কারো হয়ে চলে যাও। তখন মতিহার মুখ চেপে কান্না করতে থাকে। এরপর আমি ওর হাত ধরে সোজা ওদের বাড়ির ভেতরে চলে যাই। এরপর ওর বাবার সামনে যেয়ে বলি, দেখুন চাচা, আমি অনেক সোজা কথা বলা ছেলে। আমি জীবনে কখনো ঘুরিয়ে ফিরে কথা বলিনি। এই যে আপনার মেয়ে মতিহার, আমি তাকে ছাড়া বাঁচব না এবং সেও আমাকে ছাড়া বাঁচবে না। যদি সে বেঁচেও থাকে, তার এই বাঁচা কোনো সাধারণ বাঁচা হবে না। আর আমার কথা তো আগেই বললাম। তখন মতিহারের বাবা মতিহারের মুখের সামনে যেয়ে দাঁড়ায়। এরপর মতিহারের কান্না মাখা মুখ আলতো করে ধরে আর বলে, মা, তুই কি এই ছেলেকে তোর জীবন সঙ্গী হিসেবে চাস? তখন মতিহার কিছু সময় চুপ থেকে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি জানায়। এরপর ওর বাবা আমার সামনে আসে আর আমাকে উদ্দেশ্য করে বলে, বাবা, গতকালের ওই ঘটনা ঘটার পর তুমি বিয়ে করে কিভাবে আমার মেয়েকে তোমার বাড়িতে নেবে? তখন আমি বলি, চাচা, বিয়ের পর আপনার মেয়ে আমার স্ত্রী হয়ে আমার বাড়িতে যাবে, আর তখন থেকে কি করে আমার স্ত্রীর সম্মান রক্ষা করতে হবে তা আমি ভালো করেই জানি। ওই সময় আমার কথার উপর ভিত্তি করে মতিহারের বাবা আর কোনো কথা না বাড়িয়ে কাজী ডেকে এনে তাৎক্ষণিক আমাদের বিয়ে পড়িয়ে দেন। এদিকে আগের বরযাত্রী আসলে তাদের জানিয়ে দেয় মতিহারের বিয়ে হয়ে গিয়েছে। তখন সেই বরযাত্রীরা অনেক কথা বলে মতিহারের বাবাকে, কিন্তু সে মেয়ের মুখের দিকে তাকিয়ে সবটা সহ্য করে নেয়।
এদিকে বিয়ে শেষে আমি মতিয়ারকে নিয়ে সোজা আমাদের বাড়িতে চলে আসি। আর মতিয়ারকে দেখে আমার পরিবারের সকলে না চিনতে পারলেও আমার মা ভেতরে ভেতরে রেগে ফেটে পড়ছিল, কিন্তু আমার দিকে চেয়ে রাগ ঠান্ডা করে ফেলে। এরপর অনেক কথাবার্তা হয়, আর দীর্ঘক্ষণ কথাবার্তা হওয়ার পর সকলে মতিয়ারকে মেনে নেয়। এখানে আমার এক ফুপুর কথা হলো, বিয়ে যেহেতু হয়ে গিয়েছে তাহলে এখন আর এইসব বলে লাভ কি। এদিকে আমি মতিয়ারকে নিয়ে সংসার করতে শুরু করি। আমাদের সংসার জীবন 6 মাস খুব ভালোভাবেই কেটে যায়। এরপর থেকে হঠাৎ মতিয়ারের আচরণে কিছুটা ভিন্নতা লক্ষণ করি। সে আমাকে সহ্য করলেও মা, ভাই ও অন্যদের কথা শুনতেই পারে না। সে কেমন কেমন যেন করে, আর তার এই আচরণে আমি অনেক ব্যথিত হই, কিন্তু এরপরও কিছুই বলি না। একদিন হঠাৎ মতিহার মায়ের সাথে তুমুলভাবে ঝগড়া শুরু করে। যে ঝগড়া এতটাই তীব্র আকার ধারণ করে, তাদের গলার আওয়াজে আশেপাশের মানুষ জড়ো হয়ে যায়। তখন আমি না পারছিলাম মাকে কিছু বলতে, আর না পারছিলাম মতিহারকে বোঝাতে। একটা সময় মাকে কিছু বলতে পারিনি বিধায় সব রাগ মতিহারকে মেরে নামিয়ে নিয়েছি। সেদিনের মতো সবটা ঠিকঠাক হয়ে যায়, কিন্তু এরপর আবার কিছুদিন যাওয়ার পর আবারও সেই আগের ন্যায় শুরু হয় ঝামেলা। আর ওই দিনও আমি আবারও মতিহারের গায়ে হাত তুলি, কারণ আমি তাকে এটা বোঝাতে পারছিলাম না আমি সন্তান হয়ে মাকে কিছু বলতে পারি না। এরপর থেকে হঠাৎ মতিহার অসুস্থ হতে শুরু করে। এই অবস্থায় আবারও কিছুদিন পর মায়ের সাথে ওর তর্ক বাধে। আর ওই দিন আমি মাকে অনেক কথা বলি, যার ফলে বাবার সাথেও আমার তর্ক বেঁধে যায়। বাবা তখন বলে, এই সামান্য মেয়ের জন্য তুই তোর মায়ের সাথে ঝগড়া করছিস? তখন আমি বলি, বাবা, তুমি যেমন তোমার স্ত্রীর হয়ে কথা বলতে এসেছো, ঠিক একইভাবে আমি আমার স্ত্রীর হয়ে কথা বলছি। সুতরাং কথা বলার আগে 10 বার ভেবে কথা বলিও। তখন আমার মুখ থেকে এই কথা শুনে বাবা আমাকে একটা কষিয়ে চড় মারে, আর তারপর আমাকে বলে, যে সন্তান আমার মুখে মুখে তর্ক করে, তার মতো সন্তান আমার দরকার নেই। তোকে আজ থেকে আমি ত্যায্য পুত্র করলাম। তুই যে সম্পত্তির ওয়ারিশ ছিলি, তোরটা তুই বুঝে এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। তখন আমি বলি, যে ঘরে ছেলে ও তার স্ত্রীর সম্মান নেই, যে ঘরে বাবা সন্তানকে বলে ত্যায্য পুত্র করেছে, সেখানে থাকা এবং সেই ব্যক্তির সম্পত্তির কোনো দরকার নেই আমার। এই বলে আমি সেখান থেকে বেরিয়ে চলে আসি, আর মতিয়ারকে তার বাবার বাড়িতে দিয়ে আমি গঞ্জে চলে আসি কাজ খোঁজার জন্য। আর সেখানে এসে অনেক কষ্টে একটি কাজের ব্যবস্থা করি। তারপর সেখানে একটা বাড়ি ভাড়া নিয়ে থাকার জন্য মতিয়ারকে নিয়ে আসি, আর খুব সুন্দরভাবেই আমরা সংসার করতে থাকি। এভাবে একটা বছর কেটে যায়। আর হঠাৎ একদিন আমি বাড়ি ফিরতেই মতিহার বলে তার নাকি সকাল থেকে মাথা কেমন কেমন করছে। তখন আমি বলি, কিছু সময় আরাম করো, ভালো হয়ে যাবে। এই কথা বলতে বলতেই মতিহার অজ্ঞান হয়ে পড়ে যায়, আর এটা দেখে আমিও বেশ ভয় পেয়ে যাই। হঠাৎ কি হলো ওর? তখন পাশের বাড়িতে থাকা একজন বয়স্ক মহিলাকে ডেকে আনি। তাকে আমি খালা বলেই ডাকতাম। তখন সেই খালা এসে মতিহারের পেট, নাভি, চোখ দেখে বলে, তাড়াতাড়ি যে মিষ্টি নিয়ে আসো, বাজারের ভালো মিষ্টিটা এনো। তখন আমি বলি, খালা কি বলতেছেন? এখানে আমার বউ অজ্ঞান হয়ে গিয়েছে, আর আপনি মিষ্টি খাওয়ার কথা বলছেন? তখন ওই খালা বলে, আরে বোকা, তোমার বউ অজ্ঞান হয়েছে, তোমার ঘরে নতুন মেহমান আসতেছে। তখন খালার মুখ থেকে এই কথা শুনে আমি খুশিতে আত্মহারা হয়ে যাই। কি রেখে কি করব বুঝে পারছিলাম না। এদিকে খালা চলে যাওয়ার কিছু সময় পর মতিহারের জ্ঞান ফিরলে তাকে এই সংবাদ দিলে সে বেশ লজ্জা পায়। আর এইভাবে আমাদের দিন কাটতে শুরু করে। আর দিন পেরিয়ে মাস যায়, আর আমাদের ঘরের নতুন মেহমানের আগমনের সময় ঘনিয়ে আসে। আর মাত্র 4 মাস বাকি। এমন সময় হঠাৎ একদিন রাতে মতিহার লাফ দিয়ে ঘুম থেকে উঠে যায়, আর উঠেই হাউমাউ করে কাঁদতে থাকে, আর বলতে থাকে, না, তুই আমার বাচ্চাকে নিবি না, এটা আমার বাচ্চা। তখন আমি মতিহারকে জড়িয়ে ধরে বলি, এই কি হয়েছে তোমার, এমন করতেছো কেন? তখন মতিহার বলে, দেখো,
ওই মেয়েটা বলছে ও নাকি আমাদের বাচ্চাকে নিয়ে যাবে। তখন আমি বলি, কোন মেয়ে? কি বলছো এসব? তখন মতিহার সামনের দিকে ইশারা করে বলে, ওই যে ওই মেয়েটা, ও হাসছে। ওকে বলো চলে যেতে, ওর হাসি আমি সহ্য করতে পারছি না, আমার কষ্ট হচ্ছে অনেক। তখন আমি বলি, মতিহার, তুমি চোখ খুলে সামনে তাকিয়ে দেখো, ওখানে তো কেউ নেই। তখন মতিহার চোখ খুলে সামনে তাকিয়ে দেখে আসলেই সামনে কিছুই নেই। আর তখন ও কিছুটা শান্ত হয়। এরপর আবারও একটা সময় ঘুমিয়ে পড়ে। এদিকে সকাল হলে আমি উঠে কাজে চলে যাই। আর ঠিক দুপুর হওয়ার আগ মুহূর্তে হঠাৎ পাশের বাড়ির ওই খালার নাতি দৌড়াতে দৌড়াতে আমার কাজের জায়গায় আসে। আর এসেই বলে, কাকা, মতিহার কাকিমা অজ্ঞান হয়ে গিয়েছে। তখন আমি দ্রুত সেখান থেকে বেরিয়ে বাড়িতে চলে আসি। আর এসে দেখি খালা সহ আরো সকলে মিলে মতিহারের মাথায় পানি ঢালছে। তখন আমি খালাকে জিজ্ঞেস করি, খালা, কি হয়েছে, কি ব্যাপার? তখন খালা বলে, জানি না রে বাবা, আমি উঠানে কাজ করতেছিলাম, হঠাৎ ঘর থেকে চিৎকারের আওয়াজ আসে। তারপর এখানে এসে দেখি মতিহার অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। এরপর আমরা কয়েকজন ধরাধরি করে খাটে শুয়ে দিয়ে মাথায় পানি দিতে থাকি আর তোমাকে খবর দিয়ে পাঠাই। কিন্তু অবাক কাণ্ড, এত সময় হয়ে গেল এখনো জ্ঞান ফিরতেছে না কেন, এটা তো বুঝতেছি না। তখন আমি আর সময় নষ্ট না করে সেখানকার গঞ্জের একজন ভালো বৈদ্যকে ডেকে নিয়ে আসি। আর তাকে আনার পর সে মতিহারকে নানাভাবে দেখে আর তার মতো করে চিকিৎসা দেয়। কিন্তু এরপরও মতিহারের জ্ঞান ফিরছিল না। তখন সে বেশ কিছু সময় চেষ্টা করার পর আমাকে উদ্দেশ্য করে বলে, দেখুন ভাই, আমি আমার শখটা দিয়ে চেষ্টা করে দেখেছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আমার মনে হয় এটা কোনো সাধারণ ব্যাপার নয়, এটা অপ্রাকৃতিক কিছু হতে পারে। তখন পাশের বাড়ির খালাও বলে, বাবা, আমারও মনে হচ্ছে এটা কোনো সাধারণ কিছু না, কিন্তু আগে বলেনি, কারণ তুমি আবার কি মনে করো। তখন আমি বৌদ্ধকে বিদায় দিয়ে সেখানকার মসজিদের ইমাম সাহেবের কাছে যাই। আর তার কাছে যেয়ে তাকে সবটা খুলে বলি। এরপর তিনি সবটা শুনে আমার সাথে আমার বাড়িতে আসেন। এসে আমাকে ছাড়া সকলকে ঘর থেকে বের করে দেন। তারপর একটা আতরের শিশি তার জুব্বার পকেট থেকে বের করে আঙুলে নিয়ে হালকা করে মতিহারের নাকে লাগিয়ে দেয়। তার কয়েক সেকেন্ডের মাথায় মতিহারের জ্ঞান চলে আসে। কিন্তু জ্ঞান আসার সাথে সাথে মতিহার পাগলের মতো করতে থাকে। তখন সে হঠাৎ বিছানা ছেড়ে উঠে দৌড় দিতে শুরু করে। আর তখনই হুজুর আমাকে বলে তাড়াতাড়ি ওনাকে ধরেন। তখন আমি মতিহারকে ধরে ফেলি, কিন্তু তার শরীরে এত শক্তি, আমি তাকে ধরে রাখতেও পারছিলাম না। তাকে ধরে রাখতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। এরপর হুজুর একটা দোয়া করে মতিহারের মাথায় ফু দেয়। আর মতিহার আবারও তখন অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন আমি বলি, হুজুর, এসব কি হচ্ছে? তখন হুজুর মুখ মলিন করে বলে, ভাই, যা ভেবেছিলাম এটা তার থেকে 1000 গুণ বেশি শক্তিশালী। এটার সাথে আমি কেন, আমার জানা মতে কেউ নেই যে পেরে উঠবে। জানি না কি করে এটা আপনার ঘরে এসেছে, কিন্তু এটা আপনি এবং আপনার পরিবারকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে। যত তাড়াতাড়ি পারেন কাউকে খুঁজে বের করুন যে এই সমস্যার সমাধান করতে পারবে। দেরি করলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তখন আমি বলি, হুজুর, আমি কোথায় কাকে খুঁজে বের করব? আমি তো এখানে নতুন, আমি তো কাউকেই চিনি না। দয়া করে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন। তখন হুজুর বলে, ভাই, দেখুন, আমি আগেই বলেছি আমার দ্বারা এই কাজ সম্ভব না। আর আমার জানা মতেও কেউ নেই যে এই কাজ করতে পারবে। আপনাকে এক কথায় আবারও বলছি, এটা কোনো সাধারণ শয়তান নয়। এই শয়তান জীবন নাশের পণ করে নেমেছে। আর এর থেকে বেশি কিছু আমি আপনাকে বলতে পারবো না। এই বলে হুজুর সেখান থেকে চলে যায়। আমি হুজুরকে বেশ কয়েকবার পেছন থেকে ডাকি, কিন্তু হুজুর আমার কথায় কোনো সাড়া না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমি বেকুল হয়ে পড়ি, কি করব এই ভেবে। তারপরও মাথা ঠান্ডা রেখে আরো অনেকের কাছে যাই, কিন্তু কেউ আমার কোনো সাহায্য করে না। আমাকে দেখা মাত্রই দূর দূর করে তাড়িয়ে দেয়। এদিকে কাজ কাম ছেড়ে আমি একজন ভালো হুজুর কবিরাজের সন্ধানে মরিয়া হয়ে পড়ি।
টানা 1 মাস ঘুরতে থাকি। এদিকে বাড়িতে ওই পাশের বাড়ির খালা মতিহারের সাথে থাকতে শুরু করে, আর মতিহার দিন দিন শুকিয়ে যেতে শুরু করে। আর এর মাঝেও একদিন চোখ খুলে দেখেনি। সেই সাথে ওর শরীর শুকিয়ে বিছানায় লেগে যেতে শুরু করে। এর মাঝে আরো 1 সপ্তাহ কেটে যায়। আর 1 সপ্তাহ পর বাড়ি এসে আমি মতিহারকে দেখে চিনতেই পারছিলাম না এটা আমার স্ত্রী মতিহার। এদিকে খালা আমাকে দেখে কান্নায় ভেঙে পড়ে, কারণ আমি একদিকে না খাওয়া দাওয়া, নেই গোসল, নেই চুল দাড়ি কাটা। সব দেখে খালা বলে, বাবা তোমাদের সাথে এটা কি হয়ে গেল? তখন আমি বলি, জানি না খালা, আমার সুন্দর গোছানো সুখের সংসারটা কি করে এমন এলোমেলো হয়ে গেল, আমি কিছুই বুঝতে পারছি না। তখন খালা বলে, বাবা আলমাস, আমার বাবার বাড়ির এলাকার একজন বড় কবিরাজ আছে, যে এইসব কাজ করে থাকে। তার অনেক নাম ডাক আছে। আমি ভেবেছি সে আসে কি না, তাই এতদিন তোমাকে কিছু বলিনি, কিন্তু আজ জানতে পেরেছি সে ওইখানে আছে। আমি তোমাকে না বলে তাকে খবর দিয়েছি এখানে আসার জন্য। তখন আমি বলি, খালা আপনি ভালো করেছেন। যদি তিনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন, তাহলে আমি তার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। তখন খালা বলে, আচ্ছা তুমি মতিহারের পাশে থাকো, আমি ঘরে যাই একটু। এদিকে তিনি আসার সময় হয়ে এসেছে, সে আসলে তাকে নিয়েই আসবো। এই বলে খালা চলে যায়। আমি মতিহারের পাশে বসে অনেক কান্না করি আর বলতে থাকি, মতিহার তুমি এমন হয়ে গেল কেন? কিভাবে এতদিন আমার সাথে কথা না বলে থাকতে পারছো? আমি একা একাই সব কথা বলে যাই, কিন্তু মতিহারের পক্ষ থেকে কোনো সাড়া শব্দ আসে না। আর এভাবে মতিহারের দিকে চেয়ে থাকতে আমার বসা অবস্থায় কখন যে চোখ লেগে আসে তা আমি নিজেও বলতে পারি না। হঠাৎ খালা ডাকে আমার ঘুম ভাঙে। তখন খালা ডেকে বলে, বাবা আলমাস, যে কবিরাজ মশাইয়ের কথা বলেছিলাম সে এসে গেছে। তখন আমি বলি, কোথায় তিনি? তখন খালা বলে, সে আমার ঘরে ছিল, তাকে আমি সবটা খুলে বলেছি। এখন তোমার ঘরের বাইরে আছে, তুমি বললে ভেতরে নিয়ে আসবো। তখন আমি বলি, খালা উনাকে বাইরে দাঁড় করে রাখছেন কেন? ভেতরে নিয়ে আসেন। তখন খালা যে উনাকে ঘরে নিয়ে আসে, কিন্তু যেই তিনি ঘরের চৌকাঠে পা রাখেন, তখনই ঘটে যায় আমার জীবনে দেখা সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। তিনি ঘরে পা রেখে ভিতরে প্রবেশ করতেই তিনি গলা ধরে কেমন দম বন্ধ হয়ে আসার মতো হাঁসফাঁস করতে থাকে। মনে হচ্ছিল কেউ তার শ্বাস রোধ করে তাকে মেরে ফেলার চেষ্টা করছে। তখনই আমি আর খালা তার কাছে যেয়ে তাকে জিজ্ঞেস করতে থাকি, কি হয়েছে আপনার, এমন করছেন কেন? তখন তিনি কিছুই বলতে পারছিলেন না। তার শরীরের সমস্ত রগ ফোলা দিয়ে যাচ্ছিল, সাথে পুরো শরীর দিয়ে ঘাম ঝরতে শুরু করে। এদিকে হঠাৎ আমাদের সকলকে চমকে দিয়ে মতিহার ভয়ঙ্করভাবে হেসে ওঠে। আর এইভাবে কিছু সময় হেসে হাসি থামিয়ে কর্কশ কণ্ঠে বলে ওঠে, জানোয়ারের বাচ্চা, তুই নাকি অনেক বড় কবিরাজ। তাহলে কাজে আসার আগে কার কাজ করতে যাচ্ছিস তার খোঁজ না নিয়ে কি করে কাজে যাস? কুত্তার বাচ্চা, তোর জান এখনই কবজ করতাম, কিন্তু আমি যেই কাজে এসেছি আগে তা করব, তাই তোকে এবারের মতো প্রাণ ভিক্ষা দিচ্ছি। এই কথা বলা মাত্রই সেই কবিরাজ উড়ে গিয়ে ঘরের বাইরে ছিটকে পড়ে। আর বাইরে পড়ার সাথে সাথে তার নাক মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে, আর সে সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর মতিহার আমাদেরকে বলে, আলমাস আর এই বুড়ি, তোদের দুইটাকেই বলছি, তোদেরকে সাবধান করে দিচ্ছি, আমার কাছে যদি একবারও বাধা হয়ে আসিস তাহলে তোদের দুইটাকে মাটিতে এমন ভাবে চাপা দেব যেখান থেকে তোদের একটা চুলও কেউ কোনোদিন খুঁজে পাবে না। সবটা শুনে আমি ভয়ে কোনো কথা বলার সাহস পাচ্ছিলাম না। এমন সময় খালার ঘর থেকে তার ছেলে ও নাতিরা এসে ওই কবিরাজকে ধরাধরি করে তাদের ঘরে নিয়ে যায়।
এদিকে আমি ঘরের এক কোণায় গুটিসুটি মেরে বসে থাকি। এরপর কয়েক ঘন্টা পরে হঠাৎ বাইরে থেকে খালা খুবই আস্তে করে আমাকে ডাকতে থাকে, বলতে থাকে, আলমাস, বাবা আলমাস, বাইরে বেরিয়ে আয় তো। তখন আমি খালার আওয়াজ পেয়ে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে যাই। আর তখন বাইরে যেতেই খালা বলে, আলমাস, ওই কবিরাজের জ্ঞান ফিরেছে, সে তোকে কিছু বলবে, তাড়াতাড়ি চল। তখন আমি তাড়াতাড়ি করে খালার সাথে সেই কবিরাজের কাছে যাই। আর সেখানে যেতেই দেখতে পাই সেই কবিরাজের মাথায় খালার ছেলে পানি ঢালছে, আর সেই কবিরাজ শুয়ে আছে। আর আমাকে দেখা মাত্র সে লাফ দিয়ে বিছানা থেকে উঠে বসেই আমাকে আর খালাকে ছাড়া সকলকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। তখন সকলে বেরিয়ে গেলে সেই কবিরাজ আতঙ্কিত চেহারা ও ভয়ঙ্কর কণ্ঠে বলতে থাকে, দেখুন ভাই, আমি আপনার কোনো সাহায্য করতে পারিনি। তবে ভাই, আমি জানি না কি করেছেন আপনারা, যার জন্য আপনাদের সাথে কেউ এমন শত্রুতা করতে পারে। আমার জীবনে এত এত বানটোনা আমি কাটিয়েছি, যার সবটাই ছিল শত্রুতা নিয়ে, কিন্তু কখনো এত খারাপভাবে কাউকে এমনটা করতে দেখিনি। আপনার শুনতে কষ্ট হলেও সত্যি, যেটা সেটা মানতে তো হবেই। আপনার স্ত্রীর উপর বান মারা হয়েছে, সাথে এমন এক শয়তানকে চালান করা হয়েছে যে সে আসলে জান নেওয়া ছাড়া ক্ষান্ত হয় না। আর সে একটি জান নিয়েও ফেলেছে, আর তা হচ্ছে আপনার অনাগত সন্তানের। আপনার স্ত্রীর পেটের সন্তানকে এই শয়তান অর্ধেক খেয়ে নিয়েছে, আর এই সন্তানকে পুরো খাওয়ার পর আপনার স্ত্রীকে সে ধরবে। যা করবেন তাড়াতাড়ি করেন, আপনার হাতে 15 দিনের মতো সময় আছে। এরপর আর চেষ্টা করলেও আপনার স্ত্রীকে বাঁচাতে পারবেন না। তখন আমি সেই কবিরাজের কথা শুনে ভয়ে আর আমার সন্তানের কথা শুনে সম্পূর্ণ ভেঙে পড়ি, আর এক নাগারে সেখানে কান্না করতে থাকি। ওই সময় খালা আর সেই কবিরাজ আমাকে সান্ত্বনা দিতে থাকে। আর কবিরাজ বলে, এখন ভেঙে পড়লে চলবে না, দ্রুত কাউকে খুঁজে বের করুন যে এই কাজ করতে পারবে। আমি শুধু একটা কথাই জিজ্ঞেস করি সেই কবিরাজকে, কে এই কাজ করেছে? তখন কবিরাজ তার মুখ দিয়ে যেই নামটা বলে তা শুনে আমি আকাশ থেকে পড়ি, কারণ সেই নাম শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কারণ সেই নামটি আর কারো না, আমার মায়ের নাম। আর এটা শুনে আমার পৃথিবীর মানুষের ওপর থেকে যেন সম্পূর্ণ বিশ্বাস ভেঙে যায়। কারণ আমার ধারণা ছিল পৃথিবীর বুকে সকলে যদি একটি মানুষকে ফেলে দেয়, এরপরও মা কখনো তার সন্তানকে খারাপ চায় না। আর সেখানে আমার ধারণাকে ভুল প্রমাণ করে আমার মা আমার এমন ক্ষতি করতে পারলো। তখন সেই কবিরাজ বলে, আচ্ছা আপনি এখানে, তাহলে আপনার স্ত্রীর কাছে কে রয়েছে? তখন আমি বলি, কেউ নেই, আর ও ঘরে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন সেই কবিরাজ বলে, সর্বনাশ করে ফেলেছেন, এরকম মানুষকে কেউ একা রেখে আসে? এই বলে সেই কবিরাজ বিছানা ছেড়ে আমার ঘরের দিকে দৌড় দেয়, আর তার পিছনে আমি, খালা ও বাকিরা দৌড় দেই। আর সেখানে যেয়ে দেখতে পাই আমার স্ত্রী বিছানায় নেই। আর তখন কবিরাজ বলে, সর্বনাশ হয়ে যাবে, তাড়াতাড়ি কিছু করেন আলমাস ভাই। তখন আমি চিৎকার করে মতিয়ার বলে ডাকতে থাকি, কিন্তু মতিয়ারের কোনো সাড়া পাচ্ছিলাম না। এরপর আমি কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে আমাদের গ্রামে চলে আসি। আর এসেই আমাদের বাড়িতে যে আমার বাবা মায়ের কাছে যাই, আর তাদের কাছে যেয়ে বলি, আপনাদের বাবা মা ডাকার অধিকার আমার নেই, সুতরাং তা ডাকবো না। কিন্তু আপনারা আমার স্ত্রীর ওপর যেই কাজ করেছেন তা সরিয়ে ফেলুন। আপনারা যা করেছেন তার জন্য আপনাদেরকে মেরে ফেললেও আমার কষ্ট দূর হবে না। আপনারা আমার অনাগত সন্তানের ওপর হাত দিয়েছেন, যে সন্তান এখনো দুনিয়ার আলো দেখতে পায়নি, সেই সন্তানকে আপনারা মেরে ফেলেছেন। আমি এই বিচার আল্লাহর কাছে দিলাম। তখন আমার বাবা মা আমাকে দেখে বলে, কে তুমি? কি বলছো এইসব? তখন আমি বলি, আমাকে চিনতে পারছেন না, নাকি না চেনার ভান করছেন? তখন আমার মা বলে, আসলেই চিনতে পারছি না। তখন আমি বলি, আমি আলমাজ। এই কথা বলা মাত্র আমার মা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিন্তু বাবা আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়।
আর বলে, যে সন্তান ত্যায্য করেছি সেই বাড়িতে পা রাখে কি করে, এখনই ঘর থেকে বেরিয়ে যা। এই বলে বাড়ির চাকরদের ডেকে আমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। এরপর আমি তোদের বাড়িতে যাই, আর সেখানে তোকে না পেয়ে পাশের বাড়ির একজনের কাছে জানতে পারি তুই মাদ্রাসায় আছিস, তাই এখানে চলে আসলাম। তখন আমি আর রাশেদ আলমাজের মুখ থেকে সবটা শুনে অনেক অবাক হয়ে যাই। কি করে বাবা মা সন্তানের এত বড় ক্ষতি করতে পারে? রাশেদ আমার দিকে চেয়ে রীতিমতো কেঁদে ফেলে আর মনে মনে বলতে থাকে, হুজুর, এইসব কি শুনলাম আমি? দয়া করে আপনি বলুন, এইসব মিথ্যা কথা বলেছে উনি। তখন আমার চোখেও পানি টলমল করছিল, কিন্তু এরপরও আলমাজের সামনে নিজেকে কিছুটা স্থির রেখে রাশেদকে বলি, ভাই, আমি বললে এটা মিথ্যা হবে না, তাই বলে লাভ নেই। তখন রাশেদ আমার মাথায় বলে ওঠে, হুজুর, তাই বলে কেউ নিজ সন্তানের সাথে এমনটা করতে পারে? এর মাঝে হঠাৎ দায়ান আমার মাথায় বলে ওঠে, হুজুর, আলমাস রাশেদকে আপনার কামরা থেকে বের করুন, আমি আপনার সাথে কথা বলতে আসব। তখন আমি বলি, ভাই, রাশেদ থাকলে সমস্যা কি? তখন দায়ান বলে, হুজুর, সমস্যা রয়েছে বিদায় বলেছি, আর যা বলেছি তা করেন। তখন আমি রাশেদকে মনে মনে বলি, ভাই, আপনি এখন যান, আলমাসকে একটু বিশ্রামের ব্যবস্থা করে দেই, আর আমি দায়ান ভাইকে ডেকে দেখি, তিনি আসলে কথা বলে দেখি কি করা যায়। তখন রাশেদ ঠিক আছে বলে চলে যায়, আর আমি আলমাসকে বলি, বন্ধু, তোর অবস্থা ভালো নেই, তুই কিছু সময় বিশ্রাম নে, আমি দেখছি এটার কি করা যায়। তখন আলমাস বলে, বন্ধু, তুই কি বলছিস? আমি কি করে বিশ্রাম নেব? বিশ্রাম নিতে পারে ওই ব্যক্তি যার কোনো চিন্তা নেই, আর আমি আমার মতিয়ারকে ছাড়া কি করে বিশ্রাম নেব? আমার মতিয়ার কি অবস্থায় আছে তা না জেনে আমার বিশ্রাম হবে না রে। তখন আমি বলি, ঠান্ডা মাথায় একটা কথা শোন, তুই আমার বন্ধু, তোর জন্য আমি আমার জীবন দিতেও দ্বিধা করব না, সুতরাং তুই নিশ্চিত থাক, ভাবিকে আবার তোর কাছে ফিরিয়ে দেব ইনশাআল্লাহ। সেটা আমার ওপর ছেড়ে দে তুই। তোর জন্য পাশের ঘরে বিশ্রামের ব্যবস্থা করেছি, সেখানে যে বিশ্রাম নে, বাকিটা আমি দেখছি। তখন আলমাস কিছু বলতে গেলে আমি ওকে থামিয়ে দিয়ে বলি, তুই এখন কথা বললে আমার কাজের সমস্যা হবে, এর চেয়ে তুই বিশ্রাম নে, আমি কাজ করছি। আমার কাছে এসেছিস তোর সমস্যা থেকে মুক্তি পেতে, তাহলে তুই এবার শান্ত থাক আর আমাকে আমার কাজ করতে দে। কোনো কথা না বলে পাশের কামরায় যেয়ে বিশ্রাম নে। তখন আলমাস আর কথা না বাড়িয়ে উঠে পাশের কামরায় যেয়ে শুয়ে পড়ে। এদিকে আমি ওকে পাশের ঘরে দিয়ে এসে নিজের কামরার দরজা খুলতেই আমার নাকে সেই চিরচেনা মিষ্টি সুঘ্রাণ এসে লাগে, আর ওই সময় প্রাণ খুলে একটা নিঃশ্বাস নিয়ে সামনে তাকাতেই দেখি দায়ান দাঁড়িয়ে আছে। তখন আমার আর তার চোখাচোখি হতেই একটা মিষ্টি হাসি দিয়ে দায়ান বলে, কেমন আছেন হুজুর? তখন আমি বলি, আমার ভাই আসলে যতই মন খারাপ থাকুক, কিন্তু ওই সময়টা মন ভালো হয়ে যায়। তখন দায়ান বলে, হুজুর, বসুন, কাজের কথা বলে ফেলি। তখন আমি আর কাল বিলম্ব না করে বসে পড়ি। এদিকে দায়ানও বসে পড়ে। এরপর দায়ান বলতে শুরু করে, হুজুর, আমি খুব অল্পতে আপনাকে সব কথা বলছি, কারণ বেশি কথা বলার সময় আমাদের হাতে নেই। এখানে যেই তান্ত্রিককে দিয়ে আলমাসের বাবা মা এই কাজ করেছে, সে তান্ত্রিককে এই শয়তান মেরে ফেলেছে। কারণ আলমাসের এই অবস্থা দেখে তার মা আবারও সেই কবিরাজের কাছে যায় আর তাকে অনুরোধ করে এই বান কাটানোর জন্য, আর সেই সাথে শয়তানটিকে সরিয়ে নিতে বলে। সেই তান্ত্রিক বান কাটাতে পেরেছে, কিন্তু সেই শয়তানকে সরানোর চেষ্টা করতে যাওয়ার সময় ওই শয়তান সেই তান্ত্রিককে মেরে ফেলেছে। আর এই শয়তানকে
কোনো সাধারণভাবে এখানে পাঠায়নি। ওই তান্ত্রিক আগে মতিহারের কার ইঞ্জিনের সাথে চুক্তি করে, এরপর তার মাধ্যমে এই শয়তানকে মতিহারের শরীরে প্রেরণ করে। এর ফলে এই শয়তান মতিহারের রক্তের সাথে মিশে গিয়েছে, আর ও মতিহারকে ওর রাজ্যে নিয়ে গিয়েছে। এখন মতিহারকে বাঁচাতে হলে ওর রাজ্যে যেয়ে আমাদেরকে উদ্ধার করতে হবে। এই কথাগুলো বলা অবস্থায় ডায়ান হঠাৎ চোখ বন্ধ করে রাগে ফুঁসতে শুরু করে, যার ফলে তার শরীর দিয়ে আগুনের লাভা বের হতে শুরু করে। আর আমার ঘর মুহূর্তেই লাল হয়ে গরমে ফেটে যেতে শুরু করে। ওই সময় আমি ভয় পেয়ে যাই আর বলি, ভাই কি হয়েছে? আপনি শান্ত হন, নয়তো এখানে সবকিছু পুরো ছারখার হয়ে যাবে। তখন ডায়ান চোখ খুলে বলে, হুজুর, আমি আর পারছি না রাশেদকে নিয়ে। ও এখান থেকে বের হয়ে আলমাসের বাড়িতে যায়, যেখানে মতিহার ছিল, আর সেখান থেকে ওই শয়তান রাশেদকে ধরে নিয়ে গিয়েছে। গোছানো কাজ সব সময় রাশেদ নষ্ট করে দেয়। আমি তখন বেশ ভয় পেয়ে যাই আর ভয়ের তো কণ্ঠে বলি, ভাই এখন কি করব আমরা? তখন ডায়ান বলে, কি আর করার, এখন যেটা সহজে হবে সেটা জটিল করে করতে হবে। আমি একটু আসছি। এই বলে ডায়ান সেখান থেকে চলে যায়। আর আমি মনে মনে আল্লাহকে স্মরণ করতে থাকি আর দোয়া করতে থাকি রাশেদের যাতে কিছু না হয়। এভাবে 10-15 মিনিট যেতেই ডায়ান আমার মাথায় বলে, হুজুর, মাদ্রাসা থেকে বেরিয়ে সামনের জঙ্গলের দিকে আসুন। তখন আমি আর কাল বিলম্ব না করে মাদ্রাসা থেকে বেরিয়ে যেতেই দেখি সেখানে রাবার দাঁড়িয়ে আছে। তখন ডায়ান আমার মাথায় বলে ওঠে, হুজুর, রাহাবারের পিঠে চড়ে বসেন, ও আপনাকে ওই শয়তানের রাজ্যে নিয়ে যাবে, আর ওই শয়তান সেখানে আসলে বাকিটা আমি দেখব। তখন আমি ডায়ানের কথা মতো রাহাবারের পিঠে চড়ে বসতেই রাহাবার বিদ্যুৎ গতিতে ছুটতে শুরু করে। আর কয়েক মিনিটের মাথায় কোথা থেকে কোথায় এক অজানা জায়গায় আমাকে নিয়ে আসে, যে জায়গা আমি জীবনে কখনোই দেখিনি। ওই জায়গাটি ছিল একটি সমুদ্রের পাড়ে, যেখানে নিকোষ কালো অন্ধকারে আচ্ছন্ন। সমুদ্রের ঢেউয়ের গর্জনে চারপাশে প্রকম্পিত হয়ে উঠছিল। আর আমি সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকি, রাহাবার এটা আমাকে কোথায় নিয়ে এলো। এই ভাবা মাত্রই সেই জায়গাটি আলোকিত হয়ে যায়, আর আমি দেখতে পাই এটা কোনো সাধারণ সমুদ্র নয়। সেখানে পানির বদলে আগুনের লাভার ঢেউ আসছিল। আর আমার পিছনে 2-3 মাইল দূরে একটা পাহাড়, আর সেই পাহাড়টিও আগুনের লাভার। আর সেই পাহাড়ের উপরে রয়েছে একটি বিশাল সিংহাসন, যা আমি এত দূর থেকেও স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আর দেখার কারণ, সেটি আকারে এতটাই বিশাল ছিল যা বলে বোঝানো সম্ভব নয়। তখনই সেখানে হঠাৎ কোথা থেকে একটা ভয়ঙ্কর অট্টহাসির আওয়াজ আসতে শুরু করে। আর সেই হাসিটি ছিল তীব্র ভয়ঙ্কর, যে কারো দম বন্ধ হয়ে মারা যাওয়ার জন্য এই হাসি যথেষ্ট ছিল। তখন আমি ভয়ে ভয়ে বলি, কে কে হাসছিস? সামনে আয়। তখন অদৃশ্য থেকে সেই হাসিটা বন্ধ হয়ে যায়, আর ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে, আমার রাজ্যে এসে আমাকেই বলছিস কে আসছিস? আমি ভাবতেই অবাক হচ্ছি রে আহমেদ, তুই আমার রাজ্যে আসলি কি করে? কারণ এখান পর্যন্ত কারো ক্ষমতা হয়নি আসার, আর তুই কিনা এখান পর্যন্ত চলে এসেছিস, আর তোর গোলামকে আটকে রেখেছিস। এরপরও তুই এখানে আসলি কার সাহায্যে? তখন আমি বলি, আড়াল থেকে কথা বলছিস কেন? সাহস থাকলে সামনে আয়। দেখ, তোর সাথে দেখা করার জন্য আমি তোর রাজ্যে এসেছি, আর তুই কাপুরুষের মতো আড়াল থেকে কথা বলছিস। তখন ওই শয়তান বলে, আহমেদ, জবান সামলে কথা বলিস, নয়তো এই জবান ছিঁড়ে কুকুর দিয়ে খাওয়াবো। তখন আমি বলি,
তো জবান ছিঁড়তে হলেও তো সামনে আসা প্রয়োজন, তো সামনে আয়। তখন শয়তানটি বলে, আমি সামনে আসলে নিজেকে ঠিক রাখতে পারবি তো? তখন আমি বলি, সেটা তুই দেখতেই পারবি, তুই সামনে আয়। তখনই একটি বিশাল বজ্রপাতের শব্দ হয়, যার ফলে আমি ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলি আর আতঙ্কে রীতিমতো কেঁপে উঠি। তখন শয়তানটি জোরে জোরে হাসতে থাকে আর বলতে শুরু করে, এত অল্পতেই ভয় পেয়ে গেলি? তখন আমি চোখ খুলে দেখতে পাই একটি বিশাল দানবীয় বন মানুষের মতো অবয়ব আমার সামনে দূর পাহাড়ের সিংহাসনে বসা, যার পুরো শরীর কালো লোমে আবৃত, যার মাথায় দুইটা বিশাল শিং, আর তার শরীরে থাকা চোখ ও শিং দিয়ে আগুন বের হচ্ছে। তাকে দেখা মাত্র আমার ভেতরের অন্তরাত্মা সব কেঁপে ওঠে। এই কোন বিভীষিকায় আমার সামনে! কিন্তু তারপরও নিজেকে সামলে ওই শয়তানকে বলি, দেখ, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই, তাই ভালো করে বলছি, আমার বন্ধুর বিবি মতিহার ভাবিকে এখনই সহি সালামতে তার বাড়িতে দিয়ে আয়, তাহলে প্রাণে বেঁচে যাবি। তখন শয়তানটি ভয়ঙ্কর ভাবে হাসতে শুরু করে, এরপর হঠাৎ হাসি থামিয়ে বলে ওঠে, এই জানোয়ারের বাচ্চা, তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস তা বুঝতে পারছিস তো? তুই তোর গোলামের কথা না বলে তোর বন্ধুর বউয়ের কথা বলছিস। তার আগে যদি তোর গোলাম আর তোকে পিষে মারি। তখন আমি বলি, আমি জানি আমি একটা নিকৃষ্ট শয়তানের সামনে দাঁড়িয়ে আছি, যে মানুষের ক্ষতি সাধন করতে মরিয়া হয়ে থাকে। আল্লাহ যাকে শয়তান বলে গণ্য করেছে, যে তার পথ অনুসরণ করে, আমি তার সাথেই কথা বলছি। তখনই শয়তানটি বেশ ক্ষিপ্ত হয়ে আমাকে গালাগাল করতে থাকে, আর আমার দিকে যেই তেড়ে আসতে নেবে, তখনই সেখানকার পায়ের নিচের মাটি থরথর করে কাঁপতে শুরু করে। আর তখন শয়তানটি বলে, এখানে কি হচ্ছে? আর তখনই আমার নাকে দায়ানের সেই নির্গত মিষ্টি সুঘ্রাণটা আসে, আর ওই সময় আমার সাহস কয়েকশো গুণ যেন বেড়ে যায়। তখন আমি বলি, তোর জম আসছে। তখন শয়তানটি এদিক ওদিক দেখতে থাকে, আর সেই জায়গাটি মুহূর্তেই এক বিভীষিকায় হয়ে ওঠে। মাটির কম্পনের সাথে চারপাশে প্রবল জোরে ঝড় বইতে শুরু করে, আকাশে প্রচন্ড জোরে জোরে বিদ্যুৎ চমকাতে শুরু করে। আকাশের এক একটা গর্জনে চারপাশটা কেঁপে কেঁপে উঠছিল, যা যে কোনো মানুষের হৃদয়ে ভয় সৃষ্টি করতে বাধ্য। এমন সময় এতটাই বিকট শব্দে একটি বজ্রপাত হয়, যার ফলে আমি ও ওই শয়তান চোখ বন্ধ করে কান চেপে ধরি। এরপর সেটি হয়ে গেলে চোখ খুলে দেখতে পাই একটি বিশাল দানবীয় রূপে দায়ান সেখানে দাঁড়িয়ে। তার সমস্ত শরীর থেকে আগুনের লাভা বেরিয়ে পড়ছে, আর দায়ান হালকা মাথা নিচু করে চোখ বন্ধ করে একদম নীরব হয়ে দাঁড়িয়ে আছে। আর তার চারপাশে বাতাসে শো শো শব্দ হতে থাকে, একবার ডান পাশে আর একবার বাম দিকে, এভাবেই ডান বাম সামনে পিছনে বজ্রপাত পড়তে শুরু করে। একটা সময় শয়তানটি গভীরভাবে দায়ানের দিকে চেয়ে থাকে, আর এইভাবে বেশ কিছু সময় চেয়ে থেকে হঠাৎ করে বলে ওঠে, এই জানোয়ারের বাচ্চাটাকে আহমেদ, এটাও কি তোর কোনো গোলাম নাকি? তখন আমার সমস্ত শরীরের শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা কাঁপুনি নেমে যায়। আর এটা হওয়ার কারণ এই শয়তানের সাথে যা ঘটতে চলেছে তা অকল্পনীয়, কারণ দায়ানকে কেউ কটু কথা বলে বেঁচে থাকতে পারে না। তখন শয়তানটি আরো বেশি ক্ষিপ্ত হয়ে বলে, আহমেদ, এই কুত্তার বাচ্চাকে আমি আমার বশে আনতে পারছি না কেন? এই জানোয়ারকে আমি চোখের মায়া ও অন্তরের মায়ায় ফেলার চেষ্টা করছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না কেন? তখন দায়ান গম্ভীর কণ্ঠে বলে, মায়া আমার ওপর কাজ করে না, আমি মায়াকে নিয়ন্ত্রণ করে থাকি। এই বলে দায়ান চোখ খুলে শয়তানটির দিকে তাকিয়ে মাথা হালকা করে কাত করতেই শয়তানটি কেমন আলবলা হয়ে যায় আর বিড়বিড় করে কি পড়তে থাকে। তখনই কোথা থেকে একটা অদৃশ্য খাঁচা চলে আসে, আর
সেখানে রাশেদ বন্দি অবস্থায় ছিল। আবার সেই শয়তানটি বিড়বিড় করে কিছু করতেই সেই খাঁচাটির বাঁধন খুলে অদৃশ্য হয়ে যায়, আর রাশেদ সেখান থেকে মুক্ত হয়ে যায়। এরপর রাশেদ আমার পিছনে এসে দাঁড়ায়। তখন দায়ান আবারও শয়তানটির দিকে তাকিয়ে হালকা মাথা কাত করে সোজা করতেই শয়তানটির মায়া কেটে যায়। এরপর শয়তানটি সামনে তাকিয়ে রাশেদকে দেখে বলে, আহমেদ, তোর এই গোলাম ছাড়া পেল কি করে? তখন দায়ান বলে ওঠে, তুই নিজেই মায়ায় পড়ে রাশেদকে মুক্তি দিয়েছিস। তোর মায়া কাটিয়েছি একটি কারণে, কারণ আমি চাই না তোর মৃত্যু মায়াতে আটকে থেকে হোক। তখন শয়তানটি বলে, আমি মায়ার সম্রাট, আর আমি মায়ায় পড়েছি, এটা অবিশ্বাস্য। সত্যি করে বল, এই জানোয়ারকে মুক্তি করলে কি করে? তখন দায়ান বলে, তোর বলা না বলায় সত্য কখনো মিথ্যে হবে না। তখন শয়তানটি বলে, তুই এটাকে মুক্ত করলেও ওই মেয়েকে মুক্ত করবি কি করে? ওইটা তুই আকাশ পাতাল কোথাও থেকেও খুঁজে পাবি না। তখন দায়ান বলে, ওকে আরো বহু আগেই নিয়ে গিয়েছি। এরপর তোর মনের তল্লাশির জন্য দেখ সে আছে কিনা। তখন শয়তানটি চোখ বন্ধ করে আতঙ্কিত হয়ে বলে, না না, এটা হতে পারে না, এটা কোনোভাবেই সম্ভব নয়। তখন দায়ান বলে ওঠে, অসম্ভবকে সম্ভব করা আমার কাজ। আর এটাও নিশ্চিত থাক, তোর মৃত্যু নিশ্চিত। তখন শয়তানটি বলে, তুই আমার রাজ্যে এসে আমাকে মারার কথা বলছিস? আজ তোদের মেরে আমি আমার পালিত জানোয়ারদের দিয়ে খাওয়াবো। এই কথা শোনা মাত্রই দায়ানের শরীর থেকে নির্গত লাভা জ্বলন্ত আগ্নেয়গিরিতে রূপান্তরিত হয়। আর এটা দেখে শয়তানটি তার কয়েকশো নকল অবয়ব বের করে, আর সেই জায়গাটি অন্ধকারে ঢেকে যায়, আবার মুহূর্তে আলোকিত হয়ে যায়। তখন শয়তানটি বলে, কিরে, কে আসল কি করে বের করবি? আর এই কাজে একবার ভুল করলে আর কখনোই আমাকে ধরা সম্ভব হবে না। তখন দায়ান বলে, তুই আমাকে ছলনায় ফেলতে চাইছিস? তোর মৃত্যুর আগে তোকে জানিয়ে দেই, আমার উপর ছলনা, মায়া, বাদর এসবের কিছুই কাজ করে না। এই বলে দায়ান চোখ বন্ধ করতেই তার শরীর আগ্নেয়গিরির লাভা বাড়তে শুরু করে, আর সে সামনে তাকাতেই চোখের পলকে যে শয়তানটির গলা চেপে ধরে। তখন আসল শয়তানটি ছটফট করতে শুরু করে। এদিকে দায়ানের শরীর থেকে নির্গত লাভা বাকি নকল অবয়বগুলোকে জ্বালিয়ে ছারখার করে দিচ্ছিল। তখন শয়তানটি দায়ানের হাত থেকে মুক্ত হওয়ার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু সেটা ব্যর্থ হয়। এদিকে সব অবয়ব জ্বলে যাওয়ার পর দায়ান সেই শয়তানটিকে কষিয়ে একটা আছাড় মারে, যার ফলে সেখানকার পায়ের নিচের মাটি পর্যন্ত কেঁপে ওঠে। আর তখনই দায়ান আবারও চোখের পলকে আগের জায়গায় চলে আসে। এরপর দায়ান চোখ বন্ধ করতেই তার শরীরের লাভার তীব্রতা আরো কয়েক গুণ বেড়ে যায়। তখন মনে হচ্ছিল সেই জায়গাটি জ্বলে পুড়ে ফেটে পড়বে। এমন অবস্থায় দায়ান চোখ খুলতেই তার চোখ থেকে আগুনের লাভা বের হয়ে সেই শয়তানটিকে সেখানে জ্বলিয়ে পুড়ে অঙ্গার করে দেয়। এরপর সেই জায়গাটি একদম নীরব হয়ে যায়। চারপাশে শুধু বাতাসের শোর শব্দ ছাড়া কিছুই ছিল না। তখন আমি কোনো দিকে না তাকিয়ে রাশেদের দিকে চেয়ে রাগান্বিত হয়ে বলি, আপনি আমার এখান থেকে বেরিয়ে ওখানে গেলেন কার অনুমতিতে? তখন রাশেদ মাথা নিচু করে বলে, হুজুর, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দিন। আমি সেখানে গিয়েছি শুধুমাত্র কোনো খবর পাওয়া যায় কিনা তা পেতে, কারণ যদি কোনো খবর পাই তাহলে আপনাকে আর দায়ান ভাইকে জানালে কাজটা সহজ হবে এর জন্য। তখন আমি বলি, আপনাকে বলেছি সহজ করতে, আর যদি করতেই হয় তাহলে সেটা দায়ান ভাই সহ সকলে পরামর্শ করে যেতাম।
তখন দায়ান ঠান্ডা স্বরে বলে, রাশেদ, আপনি যে বিশ্রাম নিন, এই সব নিয়ে আমরা পরে কথা বলবো। এখনো অনেক কাজ বাকি রয়েছে। তখন রাশেদ কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমি বলি, ভাই, মতিয়ার ভাবি কোথায়, আর কি কাজ বাকি রয়েছে? তখন দায়ান বলে, মতিয়ার আপনার কামরায় রয়েছে, আর কাজ রয়েছে বলতে এখনো আসল কালপিট ধরা হয়নি। তখন আমি বলি, আসল কালপিট কে ভাই? তখন দায়ান বলে, মতিয়ারের কারিন জিন। তখন আমি বলি, এখন কি করণীয়? তখন দায়ান বলে, আপনি আগে মাদ্রাসায় যান, আর একটি দোয়া বলে দিচ্ছি। এই দোয়া পরে পানিতে ফু দিয়ে মতিয়ারকে খাইয়ে দেবেন। আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে। এরপর মাদ্রাসার সামনে জঙ্গলে আসেন আবারও। তখন আমি আর দেরি না করে রাহবারকে স্মরণ করতেই সেই মুহূর্তে এসে হাজির হয়ে যায়। আর আমি দ্রুত তার পিঠে উঠে বসি, আর রাহবার আমাকে চোখের পলকে মাদ্রাসার সামনে নিয়ে আসে। এরপর আমি মাদ্রাসায় প্রবেশ করি। আমার কামরায় যেতেই দেখি মতিয়ার ভাবি সেখানে অজ্ঞান অবস্থায় শুয়ে আছে। আর আলমাসের বলা ভাষ্যমতে তার শরীরে হাড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। তখন আমি দায়ানের বলা দোয়া পরে পেয়ালায় পানিতে ফু দিয়ে তাকে খাইয়ে দেই। এরপর আমি সেখান থেকে বেরিয়ে আবারও জঙ্গলে চলে আসি। আর সেখানে যেতেই দেখি দায়ান দাঁড়িয়ে, আর মাটিতে একটা কালো অবয়ব পড়ে আছে। তখন আমি বলি, ভাই, এটা কে? তখন দায়ান বলে, এটা মতিয়ারের কারিন জিন, আর ওই এই শয়তানকে মতিয়ারের শরীরে ঢুকতে সাহায্য করেছিল। এখন কি শাস্তি দেবেন আপনি বলেন? তখন মতিয়ারের কারিন জিন বলে, হুজুর, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার পায়ে পড়ছি। আমি ইচ্ছাকৃতভাবে এই কাজ করতে চাইনি। আমাকে বাধ্য করা হয়েছে এটা করতে। তখন আমি বলি, তোকে একটা শর্তে মুক্ত করব, আর সেটা হলো তুই ওয়াদা করবি কাউকে কখনো ধোকা বা কষ্ট দিবি না। তখন মতিয়ারের কারিন জিন বলে, হুজুর, আমি ওয়াদা করছি, আমি আর কখনোই কারো ক্ষতি সাধন করব না। আমাকে বাধ্য করার চেষ্টা করলেও করব না। এতে নিজের প্রাণ গেলেও যাবে। তখন আমি বলি, ভাই, ওকে ছেড়ে দিন। তখন দায়ান ঠিক আছে বলে চলে যায়। আর যাওয়ার পর আমার মাথায় বলে, হুজুর, যে মতিয়ারকে ডেকে দিন। ও এখন সম্পূর্ণ সুস্থ, আর আলমাসের হাতে তার আমানত তুলে দিন। বাকি কথা পরে বলবো। তখন আমি আবারও মাদ্রাসায় যেয়ে আমার কামরায় যেতেই দেখি মতিয়ার ভাবির শরীরের রোগা ভাবটা কেটে গিয়েছে, আর তার স্বাস্থ্য স্বাভাবিক হয়ে গিয়েছে। আর আমি এটা দেখে সম্পূর্ণ অবাক হয়ে যাই। এরপর তাকে ডাক দেই, আর তিনিও স্বাভাবিকভাবেই ঘুম থেকে উঠে যেইভাবে মানুষ একইভাবে ওঠে। আর আমাকে দেখে চমকে যায় আর বলে, আহা, আপনি কে? আমি এটা কোথায়? তখন আমি বলি, ভয় পাবেন না, আপনি আমার মাদ্রাসায় আছেন, আর আমি সম্পর্কে আপনার দেবর হব। আপনার স্বামী আলমাস আমার বন্ধু, আর সে পাশের ঘরেই আছে। তখন মতিয়ার ভাবি বলে, সব ঠিক আছে, কিন্তু আমি এখানে কি করছি? তখন আমি বুঝে যাই তার কিছুই মনে নেই। এরপর আমি বলি, সব জানতে পারবেন। আপনি এখানে কেন? এখন যে আপনার স্বামীকে ঘুম থেকে ডেকে তুলুন, সে আপনাকে সবটা বলবে। তখন মতিয়ার ভাবিকে নিয়ে আলমাস যে কামরায় শুয়েছিল সেই কামরায় যাই, আর সেখানে যেয়ে দেখি আলমাস গভীর ঘুমে আচ্ছন্ন। তখন আমি বলি, ওকে ডেকে দিন। তখন মতিয়ার ভাবি যে আলমাসকে ডাকতে শুরু করে, আর আলমাস ঘুম চোখে একবার মতিয়ার ভাবিকে দেখে আবারও চোখ বন্ধ করে, আর কয়েক সেকেন্ড পর চোখ খুলে আবারও সামনে তাকিয়ে বলে, আমি কি সত্যি দেখছি নাকি ঘুমে আছি? তখন মতিয়ার ভাবি বলে, কি বলছো এসব আবল তাবল? তখন আলমাস বলে, এ কি, স্বপ্নে মতিয়ার কথাও বলছে? আবার আমার দিকে তাকিয়ে বলে,
এ কি, স্বপ্নে দেখি আহমেদ তো রয়েছে। তখন আমি বলি, জনাব, একটু ঘুম থেকে বের হয়ে দেখ, এটা স্বপ্ন না, এটা সত্যি। আর তোর স্ত্রী আমার ভাবি তোর সামনে দাঁড়িয়ে। তখন আলমাস চোখ ডলে মতিহারকে দেখে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলে আর আমাকে বলে, আহমেদ, এইসব কি করে হলো? তখন মতিহার ভাবি বলে, আগে এটা বলেন, আপনার এই অবস্থা কেন? তখন আমি বলি, সবটা পরে জানবেন, আগে তোরা কথা বল, আমি কাজ সেরে আসি। এই বলে ওদের রেখে মাদ্রাসা থেকে বের হয়ে সোজা নদীর পাড়ে যেয়ে বসে পড়ে আর মনে মনে একটা ভালো লাগা কাজ করতে থাকে। তখনই দায়ান সাধারণ সুন্দর বেশে এসে আমার পাশে বসে আর বলে, ভাই, অনেক খুশি মনে হচ্ছে। তখন আমি বলি, সবটাই আপনার জন্য, আর সবটাই আপনি জানেন। তখন দায়ান হেসে বলে, হুজুর, আমার জন্য নয়, সবটা আল্লাহর দয়া। আমি মাত্র ছিলা, আর সবটাই করি আপনার খুশির জন্য। তখন রাশেদও সেখানে চলে আসে আর আমাদের দুজনের সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে বলে, দায়ান ভাই ও হুজুর, আমাকে এবারের মতো ক্ষমা করে দিন, আমি আর কখনোই এমনটা করব না। তখন আমি বলি, এবার আমি জানি না, এবার দায়ান ভাই জানে। আপনি আমার কাছে কোনো ভুল করেননি, যা করেছেন দায়ান ভাইয়ের নজরে করেছেন। তখন দায়ান বলে, আপনার কাজের অনেক শখ, তাই না? সামনে থেকে আপনাকে আমি কাজের ওপর রাখবো। তখন আমি বলি, ভাই, সবটা বুঝলাম, আপনি মতিয়ার ভাবিকে কখন সেখান থেকে নিয়ে আসলেন? তখন দায়ান বলে, হুজুর, আমি এখান থেকে বের হয়ে আমার সহকারী একজনকে ওই তান্ত্রিকের রূপ ধরিয়ে সেই তান্ত্রিকের আড্ডাখানায় বসাই আর ওই শয়তানকে ডাকাই। তখন এই শয়তান বিচলিত হয়ে যায়, কারণ সে এই তান্ত্রিককে আগেই মেরে ফেলেছিল। তাহলে এই তান্ত্রিক আসলো কোথা থেকে? এই ভেবে সে নিশ্চিত হতে ওই তান্ত্রিকের আড্ডাখানাতে গেলে আমি একদিকে আমার অন্য সহকারীকে দিয়ে মতিহারকে নিয়ে আসি আর রাহাবারকে দিয়ে আপনাকে ওর রাজ্যে প্রবেশ করাই, যার কিছুও বুঝতে পারেনি। তখন আমি বলি, ভাই, এটা আপনার মাথা না অন্য কিছু? কি করে এত কিছু চিন্তা ভাবনা করেন? তখন দায়ান হেসে বলে, হুজুর, কাজ করতে হলে একটু তো ভাবতে হয়। তখন আমি বলি, যত যাই হোক, কাজটা সম্পূর্ণ সফলভাবে হয়েছে, আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকের আহমেদ হুজুর ও দায়ান জিনের এক ভয়ঙ্কর সুন্দর অসাধারণ একটি ঘটনা। আশা করি আজকের ঘটনাটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ঘটনাটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন। দর্শক শ্রোতা, আপনাদের ভালোবেসে এত কষ্ট করে এক একটা ঘটনা লিখি, যদি পর্যাপ্ত সাড়া না পাই আপনাদের, এতে আমার মন খারাপ হয়। তাই এখন থেকে আপনাদের বেশি বেশি শেয়ার ও কমেন্ট চাই। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ঘটনা থেকে দুইটা শিক্ষা আমরা নিতেই পারি। এক, কখনোই কারো ক্ষতি করব না, কারণ এতে আমাদের কোনো লাভ হবে না ক্ষতি ছাড়া। তাই কেন আমরা অন্য কারো ক্ষতি করার চেষ্টা করব বলেন? দুই, বাবা মাদের বলবো, দেখুন, আপনারা চাইলে সন্তানকে আরো ভালো জায়গায় বিয়ে করাতে পারবেন, উচ্চ সমাজেও করাতে পারবেন, কিন্তু সেই পরিবারের লোকেরা যদি আপনার সন্তানকে মূল্যায়ন না করে, তার থেকে বড় কথা, সে মেয়েটি বা ছেলেটি যদি আপনার সন্তানের সংসারে অশান্তি করে, এর থেকে বড় কথা, আপনার সন্তান যদি তাকে নিয়ে শান্তিতে না থাকতে পারে। তাই একটা কথাই বলবো, আপনার সন্তান যাকে নিয়ে সুখে থাকবে, আপনারা সেটার দিকে প্রাধান্য দিন। সন্তান সুখে থাকলে আপনারাও ভালো থাকবেন, কারণ এই সন্তানকে মানুষ করতেই আপনারা সারা জীবন কষ্ট করেছেন। অনেক কথা বলে ফেললাম, অনেক সময় নষ্ট করলাম, এদিকে চলে যাওয়ারও সময় হয়ে এসেছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকের ঘটনাটি যদি সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলে লাইক করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, তার থেকে বেশি বেশি শেয়ার করে দেশ বিদেশের সকলের মাঝে ছড়িয়ে দেবেন আপনাদের প্রাণের ভূত আড্ডাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
নিজের কাছের মানুষদের ভালো রাখার চেষ্টা করবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের মাঝে এমন নিত্য নতুন ঘটনা নিয়ে হাজির হতে পারি। যাওয়ার আগে আরেকবার অনুরোধ করছি, সকলে বেশি বেশি শেয়ার করবেন। এটা আপনাদের কাছে আমার একটা আবদার রইল। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আরিফ বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই। ধন্যবাদ আরিফ ভাই এত সুন্দর একটা ঘটনা শেয়ার করার জন্য। অনেকদিন পর দ্য ইঞ্জিনের ঘটনা পেলাম। মানে ভাই আমি সত্যি অনেক বেশি এনজয় করেছি আপনার ঘটনাটি। আপনার প্রত্যেকটা ঘটনাই অনেক বেশি এনজয় করি, কেননা আপনার ঘটনাগুলো অনেক বেশি ইউনিক হয় আর অনেক বেশি গোছালো কায়দায় আপনি লিখে পাঠান, যা আসলে পড়তে অনেক বেশি মজা লাগে। আর দ্য ইঞ্জিনের ঘটনা বলতে গেলেই তো এক কথায় সবারই অনেক বেশি প্রিয় একটা ক্যারেক্টার, ভালো লাগার একটা জিনিস। তো ধন্যবাদ আরিফ ভাই এত সুন্দরভাবে গুছিয়ে ঘটনাটি লেখার জন্য। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কেমন লাগলো আরিফ ভাইয়ের আজকের দ্য ইঞ্জিনের ঘটনাটি? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন। আর আমিও আরিফ ভাইয়ের মতো বলতে চাই, ঘটনাটি ভালো লাগলে অবশ্যই কিন্তু বেশি বেশি শেয়ার করে দেশ বিদেশের সকলের মাঝে ছড়িয়ে দেবেন। তো এই ছিল আজকের আয়োজন। চলে যাওয়ার আগে আবারও আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেক্ষেত্রে আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দেওয়া আছে। এছাড়াও আপনারা চাইলে কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে আমি ইমরান নেইস খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামীতে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কোনো এক ঘটনার মাধ্যমে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।